আসসালামাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের মাস্টার ক্লাস ইংরেজিতে পিন পয়েন্ট অ্যারো ডিটেকশনের পার্ট 2 তে। তো চলো শুরু করি আমরা। এডুকেশন ইজ লো অন দ্য গভর্নমেন্টস লেজিসলেট প্রায়োরিটিস, এরকম দিয়েছে এখানে। আন্ডারলাইন কোথায় কোথায় আছে দেখো, এ আছে, বি আছে, সি এবং ডি, চারটা জায়গা এখানে আন্ডারলাইন করা আছে। তো সেন্টেন্সের কনটেক্সটে তোমার এখানে কোনটা হবে, কোন জায়গায় এখানে ভুল আছে চারটা জায়গাতে, সেটা এখন কথা। এডুকেশন, দিস ইজ সাবজেক্ট, ভার্ব ঠিকঠাকই আছে, এডুকেশন ইজ লো, সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ বলছে, অন দ্য গভর্নমেন্টস লেজিসলেট প্রায়োরিটিস, প্রায়োরিটি শব্দটা একটা নাউন, সো নাউনকে মডিফাই করে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু লেজিসলেট একটা কি হলো, লেজিসলেটিভ হবে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম লেজিসলেট থেকে লেজিসলেটিভ হবে, তো লেজিসলেটের স্থলে তো নাউন প্রায়োরিটিস কে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে লেজিসলেটিভ এখানে হবে এবং সেটা কোন পার্টস স্পিচ হবে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা একটা নাউন, নাউনকে মডিফাই করলে একটা অ্যাডজেক্টিভ। ওকে, সো এই বাক্যের কনটেক্সটে তাহলে ভুলটা কোথায় আছে, ভুলটা আছে তোমার অপশন সি তে ভুল আছে। Moving next, the pilot and the crew divided the life preserver between the 20 frenetic passenger. প্রথমত among আর হচ্ছে between, কোথায় কোথায় হয়, you know that, among আর হচ্ছে between, by to in, তার মানে between, তার মানে এটা কত, দুইজনের মধ্যে হয়, তাহলে দুইয়ের বেশি যখন হবে তখন সেটা হচ্ছে among। যদি আর ব্যতিক্রম অনেক কিছু দেখছো, আমরা প্রিপোজিশন একটা আলোচনা করেছি, দুইয়ের বেশি হইলেও সেখানে তোমার বিটুইন ইউজ করা যেতে পারে। আচ্ছা, তো দ্য পাইলট 20 জন ফ্রেনাটিক প্যাসেঞ্জার্স এর কথা বলেছে, তাহলে অবশ্যই তাহলে এখানে বিটুইন দেওয়া যাবে না, এখানে কি দেওয়া লাগবে, এমাং দেওয়া লাগবে। তাহলে ভুলটা কোথায় বাক্যটার মধ্যে, দ্য পাইলট এন্ড দ্য ক্রিউ ডিভাইডেড দ্য লাইফ প্রিজার্ভার এমাং দ্য 20 ফ্রেনাটিক প্যাসেঞ্জার্স। তো কি বলছে তারা, এখানে বিটুইন এর পরিবর্তে এমাং হবে, কারণ দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রিপোজিশন হিসেবে এখানে এমাং ইউজ করতে হয়। সো এখানে অপশন কোনটা, অপশন ভুলটা কোথায়, এখানে অপশন সি তে ভুল আছে। মুভিং নেক্সট, scientists are trying to devise an expensive substitute for gasoline. প্রথমত এখানে দেখো, আচ্ছা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে DEVICE আর একটা হচ্ছে DEVISE। তো কখন এস হবে আর কখন সি হবে, এটা হচ্ছে বড় কনটেক্সট। সি আর এস কখন হয়, ডিভাইস এটা হচ্ছে তোমার নাউন, এটা যন্ত্র, এরকম কিছু বলতে পারো, ডিভাইস যন্ত্র, আর ডিভাইস করা, এক্সপেরিমেন্ট করা কোনো কিছু, এটা হচ্ছে একটা ভার্ব। তো সায়েন্টিস্ট আর ট্রাইং টু ডিভাইস, এখানে এক্সপেরিমেন্ট করা অর্থ এই অর্থে আসছে গবেষণা করা, বিজ্ঞানীরা গবেষণা ট্রাই করছে গবেষণা করতে, এখানে টু এর পরে ভার্ব লাগবে, কিন্তু টু এর পরে ওরা এখানে কি দিয়েছে, নাউন দিয়েছে, কারণ এখানে এই টুটা হচ্ছে তোমার ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ মার্কারের পরে তোমার এখানে ভার্ব লাগবে, তাহলে এখানে ডিভাইস বানানটা ভুল আছে, DEVI কি হবে, এস হবে, তাহলে এই বানানটা এখানে হয়ে যাবে, শব্দচয়ন আই মিন ডিকশনের ভুল আছে। The scientists are trying to devise an inexpensive substitute for gasoline, বাকি সবগুলো ঠিকঠাকই আছে। কারণটা কি বলছে এখানে, টু এর পরে সাধারণত ভার্ব এর বেস ফর্ম বসে, তাই উদ্ভাবন করা অর্থে টু এর পরে ডিভাইস হবে। সায়েন্টিস্ট আর ট্রাইং টু ডিভাইস, ঠিক আছে, এখানে উদ্ভাবন করা অর্থে ডিভাইস বলবে, ভার্ব লাগবে, ইউ নিড এ ভার্ব, এভাবে নাউন ইউজ করা যাবে না, এখানে নাউন ইউজ করলে এখানে সেন্টেন্সের কনটেক্সটে এখানে অর্থ হবে না, তাহলে এখানে ডিভাইস করা, এটা কি হবে, এটা তোমার উদ্ভাবন করা, ভার্বটা হবে উদ্ভাবন করা। বিজ্ঞানীরা চেষ্টা করছেন উদ্ভাবন করতে, কি উদ্ভাবন করতে, গ্যাসোলিনের জন্য ইনএক্সপেন্সিভ সাবস্টিটিউট, মানে বিকল্প, ইনএক্সপেন্সিভ, গ্যাসোলিনটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, তার থেকে কম এক্সপেন্সিভ, খরচ কম, সেই এরকম একটা সাবস্টিটিউট খোঁজার বা অল্টারনেটিভ কোনো খোঁজার ট্রাই করতেছে, গবেষণা করতেছে বা উদ্ভাবন করতেছে, ওই অর্থে আসছে আর কি। মুভিং নেক্সট, the news that the ship sinking came as a great shock. আচ্ছা, তো দ্য নিউজ, আচ্ছা সিঙ্কিং টা এগ্রিমেন্ট কার সাথে হয়েছে, দ্য নিউজ কেম, আচ্ছা ঠিক আছে, এটুকু কনটেক্সট, ওকে, দ্য নিউজ কেম, এই তো দেখো ভালো করে বুঝো, দ্য নিউজ কেম, দ্য নিউজের সাথে এখানে কি হবে, কেম হবে, কুল, দ্য নিউজ কেম এজ এ গ্রেট শক, এখানে এটুকুর মধ্যে ঠিকঠাকই আছে, তার মানে এ ডি এবং ই ঠিক আছে। এবার চলে আসো বিতে, দ্যাট দ্য শিপ সিঙ্কিং, শিপ সিঙ্কিং কেমনে হবে, এখানে সাবজেক্ট এগ্রিমেন্ট তো নাই, আইনজি তুমি এভাবে ইউজ করতে পারো না চাইলে, রাইট, এখানে কি বলছে ওরা, সিঙ্কিং এর স্থলে স্যাঙ্ক হবে, কারণ দ্যাট এর পরবর্তী ক্লজটা এখানে কেম পাস্ট টেন্স আছে, সো পাস্ট টেন্সের মধ্যে তাহলে এখানে কি হবে, ফাইনাইট ভার্ব দরকার, এগ্রিমেন্ট দরকার, তাহলে এখানে সিঙ্কিং এ ইউজ করা যাবে না, এখানে কি হবে, সিঙ্ক, প্রেজেন্ট হচ্ছে সিঙ্ক, পাস্ট টেন্স হচ্ছে স্যাঙ্ক, পাস্ট পার্টিসিপল কি হবে, সাঙ্ক, SUN কে সাঙ্ক। এখানে কি চেঞ্জ হয়েছে দেখো, ভাওয়াল গুলো চেঞ্জ হয়েছে, আই চেঞ্জ হয়ে এ হয়েছে, আবার এখানে ইউ হয়েছে, যেহেতু এখানে ভাওয়াল চেঞ্জ হয়েছে, তাহলে এটা কি ভার্ব, এটা কিন্তু একটা স্ট্রং ভার্ব, স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব,
স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব বলে, যেগুলো ভাওয়েল চেঞ্জে হয়। হ্যাঁ, ভাওয়েল চেঞ্জ হয়ে যে কনজুগেশন যেসব ভার্বের হয় সেগুলোকে তোমার স্ট্রং ভার্ব বলে অথবা ইরেগুলার ভার্ব বলে। সো কারেকশনটা কেমনে হবে? কারেকশনটা হবে এরকম, দ্য নিউজ দ্যাট দ্য শিপ স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক, মানে জাহাজটা যে ডুবে গিয়েছিল, এই নিউজটা একটা খুব বড় একটা শক, মর্মান্তিক বড় একটা আঘাত হিসেবে আসলো আর কি। এটা এই হচ্ছে পুরো কনটেক্সট। ঠিক আছে, মুভিং নেক্সট। দ্য আহমেদস asked us to look over their plans while they were away on vacation. আচ্ছা, প্রথমত এখানে লুক ওভার মানে কি? দ্য আহমেদস, আচ্ছা আহমেদস এর কথা বলেছে, আমাদের এই আহমেদস মানে পরিবারের কথা বলেছে, আমাদের পরিবার যারা আছে, পরিবারের সদস্য যারা আছে। ঠিক আছে, দ্য আহমেদস asked us, আমাদেরকে বললো টু লুক ওভার দেয়ার প্ল্যানস। লুক ওভার না তো, এড়িয়ে চলা, এখানে লুক আফটার হবে। লুক ওভার, এখানে লুক আফটার হবে, কারণ লুক ওভার মানে কিছু পরীক্ষা করা এখানে বলছে, কিন্তু লুক ওভার পরীক্ষা করে তাদের প্ল্যান পরীক্ষা করতে বললো নেই, তাদের দেখাশোনা করতে বলেছে, তাই তো। লুকের অনেকগুলো আছে, অনেকগুলো গ্রুপ ভার্বস এর লুকের মধ্যে ইউজ করা যায়। তাহলে এখানে লুক ওভার, ওভারের ব্যবহারটা এখানে ঠিকঠাক নাই, এখানে কি হবে? লুক আফটার। লুক আফটার মানে কি? দেখাশোনা করা। দ্য আহমেদস asked us to look after their plans while they were away on vacation। মানে কি বলছে? যে আহমেদের পরিবারের সদস্যরা বলল তারা যখন ভ্যাকেশনে থাকবে, ভ্যাকেশনে যখন তারা বাইরে থাকবে, তখন তাদের প্ল্যান যেন দেখাশোনা করে, তাদের চারা গাছ আছে, বাগান আছে, বাগানের মধ্যে চারা গাছগুলো যেন দেখাশোনা করে, ইন অ্যাবসেন্স অফ দেম, তাদের অনুপস্থিতিতে। আহমেদকে এখানে প্লুরাল যেহেতু করছে, তাহলে তার ফ্যামিলিকে বোঝাইছে, ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করেছে এখানে এটা। মুভিং নেক্সট। নিদার পড়ানো হয়েছে আজকে পার্ট 1 এর মধ্যে। অফ যেহেতু আছে, তার মানে নিদার, দিস ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের টু ক্যান্ডিডেট সব ঠিকঠাকই আছে, কিন্তু ভার্বটা কি হবে? ভার্বটা তোমার সিঙ্গুলার হবে। নিদার অফ দ্য টু ক্যান্ডিডেটস, ঠিক আছে, হু থেকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে নিদার অফ দ্য টু ক্যান্ডিডেটস ওয়্যার হবে না এখানে। কেন বলছিলাম তো, নিদার অফ এর সাথে যেই অফের পরে যে নাউনটা, এটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে এখানে ডি নাম্বারটাই ভুল আছে। তাহলে neither of the two candidates who had applied for the admission to the law faculty was eligible for scholarship। was হবে, এখানে were হবে না, কারণ neither of দুজনের মধ্যে কেউই না, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে neither of the two candidates was eligible for scholarship। তাহলে কোন ক্যান্ডিডেটস, কোন দুজন ক্যান্ডিডেটস who had applied for admission to the law faculty, তাহলে were এর পরিবর্তে এখানে কি হবে? এখানে was হবে, দ্যাটস ইট। তো নিদার যে সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু অফের পরে যে নাউনটা হবে সেটা কিন্তু, অফের পরে যে নাউন বা প্রোনাউন তুমি জিতবা সেটা কিন্তু প্লুরাল হবে। আবার পড়ানো হয়েছিল পার্ট 1টার মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে ভুলটা কোথায়? ডি নাম্বার এখানে ভুল আছে। মুভিং নেক্সট। উই হ্যাভ বিন ইনফর্মড তারেক অ্যাবাউট দ্য চেঞ্জ ইন প্ল্যানস রিগার্ডিং আওয়ার উইকেন্ড ট্রিপ। আচ্ছা আচ্ছা, উই হ্যাভ বিন ইনফর্মড, এখানে প্যাসিভ দিছে, তো উই হ্যাভ ইনফর্মড, উই হ্যাভ বিন ইনফর্মড না, তাহলে উই হ্যাভ ইনফর্মড প্যাসিভ হবে না, প্যাসিভ আননেসেসারি এখানে প্যাসিভ জানা, হ্যাভ ইনফর্ম হবে, কারণ বাক্যটি প্যাসিভ নয়, এটা অ্যাক্টিভে হবে, এই কথা এখানে বলছে। তাহলে এখানে বিনটা বাদ চলে যাবে, এটা দেখা যাচ্ছে উই হ্যাভ ইনফর্ম, আমরা তারেককে ইনফর্ম করেছি অ্যাবাউট দ্য চেঞ্জ, পরিবর্তন, কি পরিবর্তন? ইন প্ল্যানস, পরিকল্পনা যে আমাদের চেঞ্জ হয়েছে সেটা পরিবর্তন নিয়ে আমরা তারেককে ইনফর্ম করেছি। তাহলে উই হ্যাভ ইনফর্ম, উই হ্যাভ বিন ইনফর্ম না, আমরা ইনফর্ম হই নাই, এরকম কিছু অর্থটা আসে না এখানে। রিগার্ডিং আওয়ার উইকেন্ড ট্রিপ, আমাদের উইকেন্ড ট্রিপ, আমাদের ছুটির যে ট্রিপটা, সেই ট্যুর নিয়ে একটা প্ল্যান পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে আমরা তারেককে ইনফর্ম করেছি। তাহলে উই হ্যাভ ইনফর্ম, উই হ্যাভ বিন ইনফর্ম না, প্যাসিভ না, আননেসেসারিলি এখানে প্যাসিভটা দেওয়া যাবে না। সো ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে অপশন এতে, আর বাকি বি এবং সি এবং ডি সবগুলো ঠিকঠাকই আছে। তাহলে পিন পয়েন্ট এরর ডিটেকশনের মধ্যে আমি কি জানি বললাম, প্রথমেই তোমার দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওইটা খেয়াল করলে তুমি অনেক কিছু ধরে ফেলতে পারবা কি করছে। তারপর কই যাবা? টেন্সের মধ্যে যাবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, তারপর কি এইভাবে সিকোয়েন্স আমি চার্ট দিয়েছিলাম, ওই চার্টগুলো চার্ট চার্ট মানে পার্ট বাই পার্ট, একটার পর একটা তুমি যদি এখানে কন্টিনিউ করো, গো থ্রু করো, তাহলে দেখবা কোনো না কোনো কনটেক্সট তুমি এখানে ভুল ধরে ফেলতেই পারবা যে এখানে কোথায় বলা আছে। মুভিং নেক্সট। When we met after the class, we discussed the topic of URES। আচ্ছা, তো এখানে ডিসকাসড, প্রথমত এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট দিছে, আবার এখানে পাস্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন হচ্ছে হোয়েন এর মধ্যে তুমি কি এইভাবে ইউজ করতে পারবা? when we when we meet the class, আমরা যখন ক্লাসে মিট করি, প্রেজেন্ট টেন্সে বলেছে, তো করি বলে প্রেজেন্ট টেন্সে আবার তুমি পাস্ট টেন্সে কিভাবে যাবো? এটা হওয়া যাবে না, তো পাস্ট টেন্সে তো যাওয়া যাবে না।
তাহলে কি করতেছে না, উইল ডিসকাস হবে, কারণ হোয়েন এর পরে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, ওইদিকে ফিউচার ইনডিফিনিট। তাহলে হোয়েন এর পরে এখানে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটুকুর মধ্যে, আবার ফিউচার ইনডিফিনিট করতে করতে তাহলে এখানে ডিসকাস না দিয়ে এখানে কি হবে, ফিউচার ইনডিফিনিট ইউজ করতে হবে। তো ফিউচার ইনডিফিনিট কোথায় হবে, অথবা হোয়েন থাকলে ভাইস ভার্সা রিভার্স হয়ে তুমি চিন্তা করতে পারো, দুইটাই বলছে এখানে। তাহলে হোয়েন এর পরে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, আর ওইদিকে তোমার ফিউচার ইনডিফিনিট। আর হোয়েনটা যদি, আর ফিউচার ইনডিফিনিট যদি আগে দিয়ে দাও, ফিউচার ইনডিফিনিট, তারপর কি হবে, হোয়েন দিবা মাঝখানে, তারপর আবার এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। দুইটা কনটেক্সট তুমি ইউজ করতে পারো, যেটা হয় আর কি, যেটা সেন্টেন্সের হয় সেভাবে তুমি ইউজ করতে পারো। এখানে এটাই বলছে, তাহলে এখানে উইল ডিসকাস হবে। তাহলে এখানে ভুলটা কোথায় আছে, ভুলটা এখানে অপশন সি তে আছে, সিকোয়েন্স অফ টেন্স। এগুলো তোমার পিন পয়েন্টার ডিটেকশন আসতে পারে, এখানে শূন্যস্থান দিয়ে রাখতে পারে। এখানে কিন্তু দেখো সি এর মধ্যে শূন্যস্থান দিয়ে রাখতে পারে। এখানে ডিসকাসড হবে নাকি উইল ডিসকাস হবে, নাকি উইল হ্যাভ বিন ডিসকাসড হবে, নাকি ওয়াজ ডিসকাসিং, এরকম কিছু হবে। রাইট ফর্ম অফ ভার্বে আসতে পারে, সিকোয়েন্স অফ টেন্স আসতে পারে, অনেক ভাবেই কিন্তু প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়। ওকে, মুভিং নেক্সট। নেভার বিফোর হ্যাজ সো মেনি পিপল ইন দ্য ইউনাইটেড স্টেটস বিন ইন্টারেস্টেড ইন সকার। আচ্ছা, প্রথমত নেভার, নেভার কি, নেভার একটা নেগেটিভ অ্যাডভার্ব। তো নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে কোনো একটা বাক্য তুমি যখন শুরু করবা, দিস ইজ ফলোড বাই অ্যান অক্সিলারি। এখানে কি কোন জিনিসটা কাজ করেছে, এখানে এখানে কোন জিনিসটা, এখানে অ্যাডভার্বের ইনভার্সনটা কাজ করেছে। এখন খুব ভালো করে দেখো, এখানে নয় একটা ভার্ব হ্যাজ দিছে, আমার দেখতে হবে তাহলে এই হ্যাজের সাবজেক্টটা কি। হ্যাজের সাবজেক্ট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে সো মেনি পিপল, সো মেনি পিপল তো এখানে প্লুরাল। তো যদি প্লুরাল হয়, প্লুরালের সাথে তুমি কি হ্যাজ বসাতে পারবা নাকি হ্যাভ বসাতে হবে, অবশ্যই এখানে হ্যাভ বসাতে হবে। তাহলে ভুলটা কোথায়, ভুলটা এখানে কিন্তু হ্যাভ। তো সেটা এখানে বলেছে তারা হ্যাজের স্থলে এখানে হ্যাভ হবে, কারণ নেগেটিভ অ্যাডভার্ব কি বলছে, দিস ইজ ইনভার্সন। ইনভার্সন যখন হয়, নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে প্লুরাল অক্সিলারি, কারণ অ্যাডভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে। তাহলে এই অ্যাডভার্ব কারে মডিফাই করবে, নেভার বিফোর, পুরোটাই দুটোই অ্যাডভার্ব, এটাও সময় বোঝাচ্ছে। তো ভার্বকে মডিফাই করবে, কিন্তু সেই ভার্বের সাবজেক্টটা কার সাথে এগ্রি করতে হবে, এর সাথে এগ্রি করতে হবে, না করলে এটা হবে না। ঠিক আছে, ওই কথা এখানে বলছেন। তাহলে নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল ইন দ্য ইউনাইটেড স্টেটস বিন ইন্টারেস্টেড ইন সকার, এরকম হচ্ছে। তাহলে এখানে ভুলটা হচ্ছে, এখানে হ্যাজ এর পরিবর্তে এখানে হ্যাভ হবে। মুভিং নেক্সট। When a patient's blood pressure is much higher than it should be, a doctor usually insists that he will not smoke. আচ্ছা, প্রথমত সাবজাংটিভের কথা বলেছিলাম আমরা, ইনসিস্ট, অনেকগুলো ভার্ব আছে, ইনসিস্ট, INSIST, ইনসিস্ট, অনেকগুলো ভার্ব আছে। আমাদের সাবজাংটিভে যে ক্লাস ছিল সেখানে হয়তো পড়েছো। INSI, ইনসিস্ট, রিকমেন্ড হবে, সাজেস্ট হবে, তারপর প্রপোজ হবে, এরকম। ঠিক আছে, আরো অনেক ভার্ব লিস্টে দেখে নিও, আরো অনেকগুলো ভার্ব লিস্ট আছে। এগুলো পরে কি হবে, নতুন তুমি যে আরেকটা ভার্ব করবা, সেই ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। সাবজেক্ট যাই হোক, এগ্রিমেন্ট হবে না, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। সো when a patient's blood pressure is much higher than it should be, যখন একটা পেশেন্টের ব্লাড প্রেশারটা যেটুকু হওয়ার কথা তার থেকে বেশি হয়, এ ডক্টর ইউজুয়ালি ইনসিস্ট, জোরাজুরি করে, দ্যাট হি ওন্ট স্মোক, না হি উইল নট স্মোক হবে না, হি কি হবে, নট স্মোক হবে। জাস্ট কোন সরাসরি ইউজ করা যাবে, হি নট স্মোক। তাহলে উইল নট স্মোক তো দেওয়াই যাবে না, এর স্থলে কি হবে, নট স্মোক হবে, কারণ ইনসিস্টের পরে ইনসিস্ট দ্যাট সাবজাংটিভ তুমি যখন ইউজ করবে তখন নট প্লাস বেস ফর্ম ইউজ করতে হবে, সিম্পল। ঠিক আছে, তোমার কি হবে, এগুলোতে কি বলতেছে, এগুলোতে সাবজাংটিভ। তো সাবজাংটিভ যখন হবে তখন কোন ফর্ম ইউজ করতে, পরে যে ভার্বটা দিবা সাবজাংটিভ, পরে যে ভার্বটা দিবা সেটা কি হবে, সেটা তোমার বেস ফর্মে হইতে হবে, ওইটা এখানে দিছে। তাহলে হি নট স্মোক, দ্যাটস ইট। আর যদি নটটা না দিতে চাও তাহলে হি স্মোক তো আর হইলে তো বাক্যের অর্থটা হয় না, কিন্তু নটটা ইউজ করতে হবে, হি নট স্মোক। ওকে, মানে উইল নটটা হবে না, উইলটা বাদ যাবে, শুধু নটটা ইউজ করতে হবে এখানে। অ্যাকর্ডিং টু দ্য গ্রাজুয়েট ক্যাটালগ, স্টুডেন্টস হাউজিং ইজ মোর চিপার। ভালো করে বুঝো, চিপ হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে চিপার, সুপারলেটিভ কি হচ্ছে চিপেস্ট। চিপার এন্ড চিপেস্ট, দিস ইজ পজিটিভ, দিস ইজ কম্পারেটিভ, দিস ইজ সুপারলেটিভ, এই তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আচ্ছা, তো এখন কি বলছে এখানে, চিপার তো এখানে কম্পারেটিভ, আবার মোর জানি কি ছিল, মোর কোথেকে আসছে, মেনি, মোর, মোস্ট, আরটা কি, আরটা ছিল মাচ, মোর,
ছিল মোস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে মোর তো কম্পারেটিভ। এখন চিপার কম্পারেটিভ, মোর কম্পারেটিভ, ডবল কম্পারেটিভ তুমি ইউজ করতে পারো না একটা সেন্টেন্সের মধ্যে। বিউটিফুল, মোর বিউটিফুল আর বলি না, মোস্ট বিউটিফুলেস্ট বলি না। মোর আছে, মোস্ট আছে, আবার তুমি কম্পারেটিভ সুপারলেটিভ কেন করবা? দিস ইজ রিডান্ডেন্ট, বাহুল্য, এক্সট্রা, এটা কখনোই হবে না, কখনোই করা যাবে না। তাহলে কি করতে হবে? এখানে মোরটা সরাই ফেলতে হবে, আর নেসেসারিলি এখানে মোর বাদ দিতে হবে, শুধু চিপার থাকবে এখানে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য গ্রাজুয়েট ক্যাটালগ, স্টুডেন্টস হাউজিং ইজ চিপার দেন হাউজিং অফ ক্যাম্পাস। তাহলে মোর চিপারের স্থলে এখানে চিপার হবে, কারণ ইংলিশে কখনোই 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 ডবল কম্পারেটিভ বা ডবল সুপারলেটিভও ইউজ করা যায় না বা হয় না। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? এ বি সি, সি তে এখানে ভুল আছে, জাস্ট মোরটা এখানে অমিট করে ফেললেই বাকি পুরো বাক্যটা এখানে কারেক্ট হয়ে যাবে। ওকে, ভালো প্রশ্ন ছিল। মুভিং নেক্সট, বিফোর টিবি, টিভির সামনে দ্য কমন ম্যান সেলডম নেভার হ্যাড। সেলডম, তারপর হচ্ছে নেভার হ্যাড দ্য অপরচুনিটি টু সি অ্যান্ড হিয়ার হিজ লিডার। আচ্ছা, প্রথমত জানো কিনা আমি জানি না, সেলডমটা একটা নেগেটিভ ওয়ার্ড, আবার নেভার হচ্ছে আরেকটা নেগেটিভ ওয়ার্ড। তো এগুলোকে বলা হয় ইনডাইরেক্ট নেগেটিভ। একটু লিস্ট গুলো দিয়ে দিই তোমাকে, তাহলে তোমার সুবিধা হবে। ইনডিরেক্ট নেগেটিভ, ইনডিরেক্ট নেগেটিভস কোনগুলো? যেগুলো আমি দেখলে সরাসরি বুঝি না, এগুলো মুখস্থ জানা লাগবে তোমার। কি কি আছে এগুলো? হচ্ছে হার্ডলি, স্কেয়ারসলি, তারপর হচ্ছে রেয়ারলি, বেয়ারলি, সেলডম, আর আছে ফিউ টিউ, আরো 2+2, এগুলো অনেক কিছু, লিটল, এগুলো আছে। তো এগুলো কি বললাম? এগুলো তোমার ইনডাইরেক্ট নেগেটিভ। তো ইংরেজিতে তো একটা ডবল নেগেটিভ কখনো একসাথে ইউজ করা যায় না, তো নেভার তো আরেকটা নেগেটিভ, তাই তো? তাহলে সেলডম একটা নেগেটিভ, নেভার একটা নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ কখনো ইউজ করা যাবে না। তাহলে কি করতে হবে? এখানে শুধু সেলডম, যে কোনো একটা দিতে হবে, হয়তো সেলডম দিবা, তাহলে নেভার দিবা, যে কোনো একটা। তাহলে দুইটা একসাথে ইউজ করে এখানে রিডান্ডেন্ট, বাহুল্য। তাহলে এইভাবে ইউজ করতে পারো। বিফোর টিভি দ্য কমন ম্যান সেলডম হ্যাড দ্য অপরচুনিটি টু সি অ্যান্ড হিয়ার হিজ লিডার্স টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, এরকম করতে পারো। অথবা বিফোর টিভি দ্য কমন ম্যান never had the opportunity to see and hear his leaders to express their views, যে কোনো একটা, হয়তো সেলডম নাহলে নেভার, অর্থ কিন্তু সেম, নেগেটিভ অর্থ ইন্ডিকেট করে। তাহলে সেলডম নেভারের স্থলে কি হবে? শুধুমাত্র সেলডম হবে অথবা নেভার হবে, যে কোনো একটা, কারণ দুটা নেগেটিভ একসাথে কখনো বসে না, মনে থাকে যেন, পয়েন্ট টু বি নোটেড। খুব ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল জিনিস কিন্তু এটা, পড়ে কিন্তু ভালোই লাগে। পড়ে কিন্তু দেখো, যারা এটা খেয়াল না করে তারা পড়ে দেখবে এটা ভালোই লাগে, শুনতে ভালো লাগতেছে, সাউন্ডস গুড হলে হবে না, ভুল আছে এটা। কোথায় এখানে ভুল? অপশন এ নাম্বারটাতে ভুল আছে, বাকি সবগুলো ঠিকঠাকই আছে। মুভিং নেক্সট, আগেই পড়ানো হয়েছে দা নাম্বার, দা আছে কিন্তু এখানে, তাহলে দা নাম্বার অফ, এখানে নাউনটা প্লুরাল দিছে, ঠিক আছে। ইন প্রাইমারি স্কুল রিডিং ডিফিকাল্টিস হ্যাভ, মনে আছে না? দা নাম্বার অফ থাকলে কি হবে? দা নাম্বারটা, ভার্বটা কি হবে? ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, তাহলে এখানে হ্যাভ হবে না, এখানে কি হবে? হ্যাজ। দেখো, হ্যাভের পরিবর্তে এখানে কি হবে? হ্যাজ হবে, কারণ দা নাম্বার অফ প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, তারপর হচ্ছে এ নাম্বার, স্পেস হবে এখানে, এ স্পেস নাম্বার, এ নাম্বার অফ প্লুরাল নাউন, ভার্বটা প্লুরাল, এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, এরকম কিছু। ঠিক আছে, ভালো প্রশ্ন ছিল। তো এখানে এবিসিডি কোনটা ভুল আছে? ডি নাম্বারটাতে ভুল আছে, অন্যগুলো সবগুলো ঠিকঠাকই আছে সেন্টেন্সের কনটেক্সট। মুভিং নেক্সট, dairying is concerned not only with the production of milk, dairy milk বলি না বা dairy farm বলি না, the dairying is concerned not only with the production of milk but with the manufacture of milk products such as। আচ্ছা, প্রথমত এটাকে প্যারালাল স্ট্রাকচার বলে, এটাকে কো-রিলেটিভ কনজাংশন বলে, এগুলো একটু বলে দিই। কো-রিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন কোনগুলো? যেগুলো তোমার পেয়ার আকারে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, পেয়ারে পেয়ারে থাকে, যেমন আইদার অর বা ইদার অর, যেটাই বলো, নিদার নর, তারপর নট অনলি বাট অলসো। মডার্ন ইংলিশ অনেক সময় ওয়ানলি দেয় না, আবার অলসো দেয় না, তখন কি করতে পারো? নট বাট ইউজ করতে পারো, ঠিক আছে। বোথ এন্ড, ঠিক আছে। তো এগুলোকে আমরা কি বলছি? পেয়ার, জোড়ায় জোড়ায় থাকে, বোথ এন্ড, নট বাট, নট অনলি বাট অলসো, নাইদার নট, আইদার অর, জোড়ায় জোড়ায় থাকে, পেয়ার আকারে থাকে। যেগুলো পেয়ার আকারে থাকে এগুলোকে বলা হয় ইংলিশে কো-রিলেটিভ কনজাংশন। এগুলো পেয়ার আকারে এভাবে ইউজ করতে হবে। আর এগুলো প্যারালালিজমে ইউজ করি আমরা, কিরকম? আইদারে অরের, আইদারের পরে যেরকম থাকবে অরের পরে সেম জিনিস থাকবে, মানে সেম পার্সন স্পিচ থাকবে। নাইদারের পরে যেরকম থাকবে নরের পরে সেম থাকবে, নট অনলির পরে যেরকম থাকবে বাট অলসোর পরে সেম থাকবে, নটের পরে যেরকম থাকবে বাটের পরে থাকবে, বোথের পরে যেরকম থাকবে, এন্ডের পরে সেম জিনিস থাকবে, প্যারালাল, সমান্তরাল থাকবে আর কি।
এবার এখানে দেখো ডিউরিং ইজ কনসার্ন নট অনলি দেওয়া আছে, তাহলে নট অনলি উইথ, আবার বাটের পরে উইথ আছে, দেখো প্রিপোজিশন আছে কিন্তু বাট অলসোটা নাই এখানে, তাহলে ডি নাম্বারটা এখানে ভুল আছে, নট অনলি বাট অলসো হবে। এই যে দেখো তাহলে কোরিলেটিভ, এটা কোরিলেটিভ কনজাংশন বলে, তাহলে ওরা কি বলছে এখানে বাটের স্থলে বাট অলসো হবে, নট অনলি বাট অলসো, এটা কি কোরিলেটিভ কনজাংশন। ওকে, কোরিলেটিভ কনজাংশন, বাকি জোড়ায় ব্যবহৃত হয়, তাহলে এখানে এটা ভুল আছে, অপশন ডি এর মধ্যে এটা ভুল। মনে রেখো কোরিলেটিভ কনজাংশন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোথায় বসে কোরিলেটিভ কনজাংশন গুলো, এগুলো আমরা মেইনলি কোথায় কনজাংশন হিসেবে বাক্যে ব্যবহার করি, প্যারালেলিজমের মধ্যে। মুভিং নেক্সট, sharing corporate stocks with employees can be an effective way to promote harmonious efficiency and equitability in the workplace. আচ্ছা, খুব ভালো করে বুঝো, শেয়ারিং কর্পোরেট স্টকস উইথ এমপ্লয়িজ ক্যান বি, তাহলে শেয়ারিং এর সাথে ক্যান বি সাবজেক্ট বা এগ্রিমেন্ট মোটামুটি ঠিক আছে, উইথ এমপ্লয়িজ তাও ঠিক আছে মনে হচ্ছে, হারমোনিয়াস ইউএস আছে, শব্দের শেষে ইউএস থাকলে কোন পার্সন স্পিচ হয়, অ্যাডজেক্টিভ হয়। তারপর ইফিসিয়েন্সি, হ্যাঁ ইফিসিয়েন্সিটা কি, ইফিসিয়েন্সি কিন্তু একটা নাউন, আবার ইকুয়েটিবিলিটি টিওয়াই আছে, এটাও কি হবে, এটা একটা নাউন। একটু আগে না বললাম প্যারালেলিজম, প্যারালাল স্ট্রাকচার মেইনটেইন করতে হবে এন্ড এর আগে এবং পরে। আচ্ছা, তো দেখি তো আমরা কমা দিয়ে যদি দিচ্ছে তাহলে এন্ড এর আগে, তাহলে এটা কি হচ্ছে নাউন আছে, এন্ড এর আগে পরে নাউন আছে, কিন্তু হারমোনিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাহলে হারমোনিয়াসের পরিবর্তে কি করতে হবে, নাউন ইউজ করতে হবে। তাহলে এখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে, এখানে একটা নাউন আছে, তাহলে ইফেক্টিভ ওয়ে টু প্রমোট হারমোনি, এফিসিয়েন্সি এন্ড ইকুইটেবিলিটি ইন দ্য ওয়ার্কপ্লেস, এবার ঠিকঠাকই আছে। তো প্যারালেলিজম অনুসারে কি করতে হবে, সব নাউন, নাউন হলে সবগুলো নাউন হবে এখানে, তো সবগুলো এখানে নাউন দিচ্ছে, সো এখানে ভুলটা কোথায়, ভুলটা এখানে অপশন সি এর মধ্যে ভুল আছে, আর বাকি সবটুকু ঠিকঠাকই আছে এখানে। প্যারালেলিজম একটু খেয়াল করতে হবে। মুভিং নেক্সট, Dorothy Parker had liberal political opinions which are reflection in her stories and verse. আচ্ছা, প্রথমত had, বুঝতেই পারছো এটা past tense এ কথা বলেছে, Dorothy Parker had liberal political opinions which are reflection, এখানে কি বলছে, তারা বাক্যটি অতীত সম্পর্কিত, তাই রিফ্লেকশনের পরিবর্তে এখানে কি রিফ্লেক্টেড হয়ে বসবে, তাহলে which are reflection না, which reflected, যেটা রিফ্লেক্ট করেছিল, REFLEC, which reflected, যেটা reflected in her stories and verse, ঠিক আছে। আচ্ছা, এখানে আর হবে না, আটটা সহই হইতো, তো আটটা বাদ যাবে এখানে, which reflect, যেটা রিফ্লেক্ট করেছিল। Dorothy Parker had liberal political opinions which reflect, যেটা রিফ্লেক্ট করতো, যেটা রিফ্লেক্ট হইতো আর কি, in her stories and verse, কোনটা কোনটা রিফ্লেক্ট করতো, পলিটিক্যাল ওপিনিয়ন্সটা এটা রিফ্লেক্টেড হয়েছিল কোথায়, তার স্টোরিতে এবং ভার্সে, তার রাইটিং এর মধ্যে, তো রাইটিং এর মধ্যে তার পলিটিক্যাল ভিউজ গুলা রিফ্লেকশন হইতো, যেহেতু অ্যাকচুয়াল সেন্টেন্সটা এখানে পাস্ট টেন্স আছে, সো ইউ হ্যাভ টু ইউজ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ইউজ করা, প্যাসিভ ইউজ করা যাবে না, সো ভুলটা কোথায়, এখানে সি নাম্বারের ভুল ছিল এখানে। ওকে, ভালো প্রশ্ন ছিল এটা। The spread of English over most of the world as an international language is a unique phenomena in the world's history. খুব ভালো বাক্য দিছি এখানে, the spread of, এখানে স্প্রেডটা এখানে তোমার হেডওয়ার্ডের সাথে কি সিঙ্গুলারে আছে, ভার্বটা কি সিঙ্গুলারে আছে, হ্যাঁ ইজ ঠিকঠাকই আছে, the spread is সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে, of English ঠিকঠাক আছে, over most of the world তাও ঠিক আছে এখানে মনে হচ্ছে, a unique phenomena। আচ্ছা, প্রথমত এ সিঙ্গুলার নাউনের আগে বসে, কিন্তু ফেনোমেনা তো প্লুরাল, ইউনো, ফেনোমেনার পরিবর্তে ফেনোমেনন হবে, ল্যাটিন বা গ্রিক থেকে ইংরেজিতে কিছু শব্দ আসছে, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার আর এটা হচ্ছে তোমার প্লুরাল, তাহলে সিঙ্গুলারে কি থাকে, সিঙ্গুলারে থাকে তোমার উএন, প্লুরাল করলে সেই উএনটা চেঞ্জ হয়ে কি হয়, এ হয়, ফেনোমেনন, ফেনোমেনা। টেক্সন ছিল টেক্সা, মাইট্রোকন্ড্রিয়া, পড়েছো এগুলো সবকিছু মনে করে দেখো, ক্রাইটেরিয়ন হচ্ছে ক্রাইটেরিয়া, রাইট। তাহলে এখানে এ যেহেতু আছে সিঙ্গুলার, তাহলে এরপরে যে নাউনটা এটাও তোমার সিঙ্গুলার হইতে হবে, কিন্তু ফেনোমেনা তো এখানে প্লুরাল হইলো, তাহলে এ ইউনিক ফেনোমেনা হবে না, তাহলে ফেনোমেনন দেওয়া লাগবে এখানে, তাহলে ভুলটা কোথায়, এখানে সি নাম্বারে এখানে ভুল আছে, অপশন সি তে, তাহলে ফেনোমেনার পরিবর্তে এখানে ফেনোমেনন বসবে, কারণ এ অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, এটা কার জন্য বসছে, ওই নাউন সিঙ্গুলার নাউনের জন্য বসছে এখানে, তাহলে সিঙ্গুলার নাউনটা এখন চেঞ্জ করতে হবে। দ্য স্প্রেড অফ ইংলিশ ওভার মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড as an international language is a unique phenomenon in the world's history, এবার সব ঠিকঠাকই আছে, phenomenon এখানে হবে, phenomena এখানে হবে না। Moving next, respective for the outcome of the probe মানে তদন্ত, the whole sorry affair has already cast a shadow over the man's
হিথ্রো তারপর হচ্ছে এম্বালিশ রেকর্ড অ্যাজ এ লয়াল সার্ভেন্ট টু হিজ কান্ট্রি। আর ইরেসপেক্টিভ এর পরে অফ হয়, এখানে ইরেসপেক্টিভ ফর না, দেখো ইরেসপেক্টিভ এর পরে অফ হয়, নির্বিশেষে। ঠিক আছে, নির্বিশেষে অর্থটা কি বাংলা অর্থ মনে রাখো, নির্বিশেষে। বাকি সবগুলো এখানে ঠিকঠাকই আছে, ইরেসপেক্টিভ অফ। ইরেসপেক্টিভ অফ দ্য আউটকাম অফ দ্য প্রোব, দ্য হোল স্টোরি হবে এখানে, the whole story, the whole story affair has already cast a shadow over this man's hitherto unblemished record as a loyal servant to his country. বাকি সবকিছু মোটামুটি ঠিকঠাকই আছে, রেসপেক্টিভ অফ হবে এখানে, ফর না। তারপরে দেখি আমরা, whoever turned in the last test did not put their name on the paper। আচ্ছা, প্রথমত দেয়ারটা কখন তুমি ইউজ করবা, দেয়ার কনটেক্সটে, তাই তো? দেয়ার কনটেক্সট থেকে তুমি আসবে দেয়ার এখানে। তাহলে হুইভার তো সিঙ্গুলার ইন্ডিকেট করতেছে এখানে, তাহলে দেয়ারের স্থলে এখানে হিজ হবে। হুইভার পজিটিভ কেসটি সিঙ্গুলার, অর্থাৎ হিজ অথবা হার হয়ে থাকে। তাহলে তোমার এখানে হিজ অথবা কি হবে, এখানে তুমি হিজ ইউজ করতে পারো অথবা হার ইউজ করতে পারো, সিঙ্গুলার যেহেতু বুঝেছে। তাহলে হুইভার টার্ন ইন দ্য লাস্ট টেস্ট ডিড নট পুট হিজ অর হার নেম অন দ্য পেপার। যে শেষ পরীক্ষাটা নিয়েছিল বা দিয়েছিল, সে তার খাতায় নামটা লিখে নাই। তাহলে হুইভার একজনের কথাই বলছে এখানে, সেটা হিজ অথবা হার হবে, এখানে দেয়ার হবে না। দেয়ার তুমি এখানে ইউজ করতে পারো না, কারণ হুইভার ইন্ডিকেট করে তোমার সিঙ্গুলারকে। ওকে, তারপর হচ্ছে ডেসপাইট অফ। ডেসপাইট এর পরে তোমার কখনোই অফ বসে না, ইনস্পাইট অফ পরে অফ বসে, ইন স্পাইট অফ, বাট ডেসপাইট। তো ইনস্পাইট অফ আর হচ্ছে ডেসপাইট, ইনস্পাইট অফ এবং ডেসপাইট দুটো অর্থ সেম, সত্ত্বেও। ওকে, সত্ত্বেও বলে বাংলায়। তাহলে ডিসপাইটের পরে এখানে অফ হবে না, অফটা এখানে রিডান্ডেন্ট। তাহলে এখানে ভুলটা কোথায় আছে, এ। ডিসপাইট দ্য পিলস হুইচ আর অ্যাভেলেবল মেনি পিপল স্টিল হ্যাভ ট্রাবল স্লিপিং। পিল থাকা সত্ত্বেও, ঘুম, স্লিপিং পিল থাকা সত্ত্বেও অনেক মানুষ এখনো ট্রাভেলে আছে। নিউজ অফ চার্লস লিনবার্গস ফেমাস ট্রান্সঅ্যাটলান্টিক ফ্লাইট, আচ্ছা ট্রান্সঅ্যাটলান্টিক বলো, ট্রান্সঅ্যাটলান্টিক, আচ্ছা। The news of Charles Lindbergh's famous transatlantic flight in 1927 spread rapidly despite এর পরে এখানে আবার অফ দেওয়া যাবে না, despite the lack of an international communication system। বাকি সবকিছুই আছে, ঠিকঠাকই আছে। despite এর স্থলে কি হবে, জাস্ট সিম্পলি despite হবে, কারণ সত্ত্বেও in spite of অথবা despite ইজ হয়, খেয়াল রাখবা। তাহলে এখানে ভুলটা কোথায়, ভুলটা কোথায় এখানে, despite এর পরে অফ হবে না, দুইটা যে কোনো একটা ইউজ করতে পারো, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ইউজ করতে পারো। তাহলে এখানে ভুলটা সি নাম্বারে ভুল আছে, আর এখানে ভুলটা এ নাম্বারে ভুল আছে। ওকে, মুভিং নেক্সট। we wish today was sunny so that we could spend the day in the country communing with nature। আচ্ছা, we wish today এখানে কি হবে, উইশ এর পরবর্তী ক্লজ শব্দ এখানে কি হয়, উইশটা কোথায় হয়, দিস ইজ আনরিয়েল, আনরিয়েল কন্ডিশনস এর মধ্যে। I wish I were a bird, like I was a bird, where হয়, সেম গোজ হিয়ার। এখানে we wish today was না, where হবে এখানে, আনরিয়েল কন্ডিশন। উইশটা কোথায় হয়, আনরিয়েল কন্ডিশনস এর মধ্যে এটা হয়। সাবজেক্ট I wish I were a bird, I wish today were, তাহলে টুডে এখন হয় নাই, কিন্তু এরকম হওয়ার কথা ছিল, আমি প্রত্যাশা করেছিলাম, আমি উইশ করেছিলাম, কিন্তু ঘটে নাই কিন্তু এরকম। So we wish today were sunny so that we could spend the day in the country communing with nature। ইস, আজকে যদি সূর্য মানে আজকে দিনটা যদি অনেক সানি হইতো, অনেক রৌদ্রস্নাত যদি হইতো, তাহলে আমরা প্রকৃতির নিকটে গিয়ে প্রকৃতির সাথে মিলেমিশে আমরা সময়টা, দিনটা কাটাইতে পারতাম, ওরকম কাটাইতে পারতাম, পারি নাই কিন্তু, আনরিয়েল কন্ডিশন। এখন এটা হয় নাই, এটা এখানে এক্সিকিউট হয় নাই। আমি এই জায়গাতে থাইকা আমি উইশ করতেছি এটা যে কিছু একটা হবে, আই উইশ আই ওয়্যার এ বার্ড, যেরকম বলি আনরিয়েল, আমি কখনোই এটা হইতে পারবো না, সেম গোজ হিয়ার। আমি এটা প্রত্যাশা করতেছি, কিন্তু ওয়েদার কখনো এরকম হচ্ছে না বা হবে না, আনরিয়েল, অব্যক্ত প্রত্যাশা করতেছি। এখানে ওয়্যার হবে, এখানে ওয়াজ হবে না। কেন এটা হইছে, তাহলে উইশের পরবর্তী ক্লজ এটা, তাহলে উইশটা দিয়ে কি বোঝায়, আনরিয়েল কন্ডিশন, আনরিয়েল কন্ডিশন। ওকে, মুভিং নেক্সট। Helen Vandler's essays present key insights into and vital analysis the works of the major British and American authors। আচ্ছা, দুইটা কনটেক্সট, ভুলটা এখানে তারা কি বলে দিচ্ছে, এখানে অ্যানালাইসিস অফ হবে এটা। আচ্ছা,
the works of the major British and American authors. Insight and vital analysis of হবে এটা অ্যানালাইসিস কিন্তু এটা প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার কি ANALYSIS এটা কিন্তু সিঙ্গুলার এটা প্লুরাল কিন্তু হবে ANALYSES হবে তো হোয়াটস দ্য ডিফারেন্স আই থাকলে এটা দিস ইজ সিঙ্গুলার আর এটা প্লুরাল কি হবে ই হয়ে গেছে অ্যানালাইসিস ক্রাইসিস হবে ক্রাইসিস থিসিস হবে থিসিস ফটোসিনথেসিস তাহলে SIS টা চেঞ্জ হয়ে কি হবে SES হয়ে যাবে ওকে তাহলে এখানে ভুলটা কোথায় তাহলে ভাইটাল অ্যানালাইসিস অফ লাগবে এখানে প্রিপজিশন এখানে মিসিং অ্যানালাইসিস অফ দ্য ওয়ার্কস অফ দ্য মেজর ব্রিটিশ এন্ড আমেরিকান অথর্স তাহলে অ্যানালাইসিস তাহলে অ্যানালাইসিস অফ কারণ প্যারালেলিজম অনুসারে নাউন প্লাস প্রিপজিশন হবে অ্যানালাইসিস অফ দ্য ওয়ার্কস অফ দ্য মেজর ব্রিটিশ এন্ড আমেরিকান অথর্স আচ্ছা ঠিক আছে তারপরে wind and rain continually hit against the surface of the earth broken large rocks into smaller আচ্ছা broken টা এইভাবে তুমি ইউজ করতে পারো না the earth broken মানে কি broken তুমি আগে ইউজ করতে broken heart কিন্তু পরে তুমি যখন ইউজ করবা তখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করাটাই বেটার এখানে পাস্ট পারফেক্ট ইউজ করা যাবে না সো broken না এখানে ব্রেকিং কি হইতে পারে তাহলে wind and rain continually hit against the surface of the earth which is breaking which এখানে omit করে দিয়ে জাস্ট এখানে শুধু ব্রেকিং ইউজ করতে পারো ব্রেকিং লার্জ রকস ইনটু স্মলার এন্ড স্মলার পার্টিকলস বাকি সব ঠিক আছে তাহলে ব্রোকেন এর পরিবর্তে এখানে কি হবে ব্রেকিং হবে দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল আর এটা কি ব্রোকেন এটা কি এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ওকে তাহলে ভুলটা কোথায় এখানে সি নাম্বার এখানে ভুল আছে the earth breaking হবে the earth breaking large something scapegoat মানে বলির পাঠা in a person is made to take the blame of others misdoings আচ্ছা এখানে is made দরকার নাই a scapegoat is a person made to take অনেক ব্যাপারটা এরকম ছিল who is made এরকম who is ছিল তো who is টা এখানে রিডিউস করে is ও বাদ দিয়ে দিচ্ছে তাহলে who is টাকে বাদ দিয়ে এখানে শুধু made তাহলে is made এর স্থলে শুধু made অথবা who is made যেটা বলছিলাম সেটা হয়তো কারণ সিম্পল সেন্টেন্স মেইন বাক্যটা দেখো মেইন বাক্যটা ভালো করে বুঝো আগে scapegoat is a person এটুকু ছিল মেইন বাক্য সেন্টেন্স মেইন সেন্টেন্স হ্যাঁ তারপরে who is made to take the blame বাকিটা হচ্ছে তোমার এটুকু যদি চিন্তা করো scapegoat is a person this is simple sentence তো who is made ওইটুকু চিন্তা করলে তোমার কি হবে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে তাহলে পুরোটা মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে এখন আমি কি করছি এখানে who is টা বাদ দিয়ে দিছি এখানে তো নাই এখানে ইজ মেড তো নাই এ পারসন ইজ মেড কেমনে হবে তাহলে স্কেপগোট ইজ এ পারসন আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা তো সাবজেক্ট কমপ্লিমেন্টের আবার তুমি এখানে ইজ মেড দিতে পারে পারসন ইজ মেড দেওয়া যাবে না এটাকে তোমার কি রিলেট করতে হবে এটাকে রাইট এখানে কিন্তু বাকির মেইন ইজ এ পারসন ইজ মেড দিলে হবে না তখন এ পারসন কিন্তু এখানে সাবজেক্ট হয়ে যাবে কিন্তু এটা তো সাবজেক্ট না সেন্টেন্সের কন্টেক্সট ইজ এ কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট তুমি এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবে না করতে গেলে তোমার কি করা লাগবে এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে একটা নতুন ক্লজ আনতে হবে তাহলে হু ইজ মেড থাকুন হয়তো যদি হুটা থাকলে এখানে অ্যাকচুয়াল বাক্যটার মধ্যে অ্যাকচুয়াল বাক্যটার মধ্যে হু থাকলে এটা হয়তোবা কিন্তু এখানে হু নাই তাহলে এখানে হু ইজ মেড এরকম ছিল বাক্যটা তো এই বাক্যটা তাহলে কিসে আছে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে রিডিউস ক্লজ আকারে কমপ্লেক্স সেন্টেন্সে দিয়েছে তাহলে ইজ মেড এর স্থলে শুধু মেড বা হু ইজ মেড হবে কারণ সিম্পল সেন্টেন্সে তোমার একটি সাবজেক্ট থাকে কখনো দুইটা ফাইনাইট ভার্ব থাকে না দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না তো স্কেপগোটের জন্য ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ আবার এই পারসন জন্য ফাইনাইট ভার্ব ইজ মেড হবে না তো লিংক করতে হলে তাহলে হু দিতে হবে হু নাই এখানে তাহলে এখানে ভুল আছে এটা ভালো প্রশ্ন ছিল এটা খুবই ভালো একটা প্রশ্ন ঠিক আছে মুভিং নেক্সট মোস্ট প্যারেন্টস ওয়ারিজ তাহলে প্যারেন্টস তো এখানে প্লুরালে আছে তাহলে ওয়ারিজটা এখানে সিঙ্গুলার ভার্ব কেমনে দিছে WORRY ওয়ারি সিঙ্গুলার থাকলে ওয়ারি হবে তাহলে মোস্ট প্যারেন্টস তাহলে এখানে ওয়ারিজ আই এর যুক্ত হবে না তো তাহলে এটা ভুল আছে বি নাম্বারের মধ্যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে তাহলে এখানে ওয়ারিজ না হয় এখানে কি হবে এটা হবে তাহলে কোথায় ভুল এটাতে অপশন বি তে এখানে ভুল আছে এটা Moving next, a liter is one of the metric measurements, aren't they? আচ্ছা প্রথমত এখানে a liter হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট দিতে পাচ্ছি তাহলে এখানে দে কোত্থেকে আসবে ট্যাগ কোশ্চেনের মধ্যে অ্যানসার তাহলে দে কোত্থেকে আসবে দে আসার তো কোনো চান্স নাই সিঙ্গুলার আছে এখানে তাহলে ব্যাপারটা বলছে এখানে a liter একটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট এখানে ইট দিয়ে করতে হবে রাইট তাহলে এখানে দে আনা যাবে না এখানে কি করতে হবে ইট দিতে হবে তাহলে যেহেতু এখানে ইজ আছে তাহলে এখানে আর নট দেওয়া যাবে না এখানে কি হবে এখানে ইজ নট হবে ইজন্ট ইট
তাহলে এখানে ভুলটা কোথায়? অপশন ডি তে এখানে ভুল আছে, ডি নাম্বারটাতে এখানে কারেক্ট করতে হবে। তাহলে লিটার ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট, একটা এক কোশ্চেন সাবজেক্ট ইট দিয়ে হবে, তাহলে আর্নড দের পরিবর্তে তোমার ইজেন্ট ইট দেওয়া লাগবে। সো অ্যান্সার কোনটা হবে? এখানে ভুলটা কোথায় আছে? ডি নাম্বারটাতে ভুল আছে। ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো এটা। তারপরে আমরা দেখি সিলভেস্টার স্ট্যালোনস স্টারিং রোল ইন রকি হুইচ হি রোট হিমসেলফ, আচ্ছা, মেড হি ন্যাশনালি রিকগনাইজড ফিগার ভার্চুয়ালি ওভারনাইট। প্রথমত আমি স্পষ্ট পুরোই বুঝতে পারছি এখানে মেড, মেড একটা ভার্ব, কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে কি লাগবে? অবজেক্ট লাগবে, কিন্তু এখানে সাবজেক্ট ফর্ম কেন দিছে? সাবজেক্ট ফর্ম তো হবে না এখানে। তাহলে বি ভার্ব ছাড়া কি বলছে দেখো, পয়েন্ট টু বি নোটেড, এখানে কি বলছে? বি ভার্ব ছাড়া সকল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট কেস বসবে। তাহলে ওই ভার্বটা এখানে তো ট্রানজিটিভ ভার্ব, তারপর অবশ্যই তোমার প্রোনাউনের কোন ফর্ম দেওয়া লাগবে? সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে না, প্রোনাউনের অবজেক্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে এখানে মেড হি না, এখানে কি হবে? মেড হিম হবে। তাহলে ভুলটা কোথায়? এখানে সি নাম্বারটাতে ভুল আছে, মেড হিম ন্যাশনালি রিকগনাইজড ফিগার ভার্চুয়ালি ওভারনাইট। ওরা কি বলছে? বি ভার্ব ছাড়া সকল ভার্বের পরে পড়ানো হয়েছিল, বি ভার্বের পরে তোমার প্রোনাউনের কোন ফর্ম বসে? সাবজেক্ট ফর্ম বসে। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, ইজ এর পরে এখানে আই দিয়েছি, রাইট? তারপরে ইট ইজ দে, তাহলে ইজ বি ভার্ব, দেটা কেন? সাবজেক্ট ফর্ম। তাহলে বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে, অন্যান্য ভার্বের পরে কিন্তু প্রোনাউনের আবার অবজেক্ট ফর্ম বসে, কারণ সেই ভার্বগুলো তখন ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। এই কারণে হিয়ার স্থলে এখানে কি হবে? হিম হবে। এটা পুরো বাক্যটা পড়লেই তুমি টের পাবা, দেখবে সাউন্ডস অড, মেড হি না মেড হিম হবে এখানে। ওকে, তারপরে দেখি পরের প্রশ্ন। Those of us who smoke should have their, those of us, আসের কথা বলেছে, আমাদের মধ্যে যারা, হ্যাঁ, those of us মানে কি? আস মানে কি? আমরা। আমাদের মধ্যে যারা স্মোক করে should have their, তাহলে আমাদের কথা বলছে, তাহলে এখানে তাদের কেন আসবে? দেয়ারটা কেন আসবে এখানে? দেয়ার আসার কোনো চান্সই নাই এখানে। তো লাংস শব্দটা একটা নাউন, তো নাউনের আগে তাহলে সেটিকে অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ হবে এটা? এটা হলো তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। এটা কোত্থেকে আসছে? তোমার পজিটিভ অ্যাডজেক্টিভটা কোত্থেকে আসে? প্রোনাউন থেকে আসে। প্রোনাউনটা এখানে কি আছে? আস আছে, তো আসের সাথে এখানে দেয়ার হওয়ার তো কোনো চান্স নাই। সো দেয়ারের পরিবর্তে এখানে কি হবে? আওয়ার হবে। দোজ অফ এর পরে পার্সন অনুসারে পজিটিভ কেস হয়ে থাকে। তাহলে এই যে দোজ অফ এর পরে যে আস আছে, আসের সাথে এখানে কি হবে? আওয়ার। তাহলে দেয়ার হবে না এখানে, তাহলে ভুলটা এখানে কি হবে? জাস্ট সিম্পলি আওয়ার হবে। দোজ অফ আস হু স্মোক শুড হ্যাভ আওয়ার লাংস এক্স-রেড রেগুলারলি, আমাদের লাংস ফুসফুসকে এক্স-রে করতে হবে, দেখতে হবে যারা রেগুলারলি স্মোক করে আর কি। এটা দোজ অফ আস। যদি এখানে দোজ অফ দ্যাম বলতো তাহলে বাক্যটা ঠিক ছিল, দোজ অফ দ্যাম হু স্মোক শুড হ্যাভ দেয়ার লাংস এক্স-রেড রেগুলারলি, সেই বাক্যটা ঠিকঠাক ছিল যদি এখানে দ্যাম বলতো এটাতে। ওকে, মুভিং নেক্সট। বোথ লস অ্যাঞ্জেলস and Philadelphia are among the more populous cities in the United States. প্রথমত এখানে among জানি কই হয়? বিটুইন আর হচ্ছে among, বিটুইনটা কি হবে? দুজনের মধ্যে, আর amongটা কি হবে? দুইয়ের বেশি হলে এখানে, কিন্তু এখানে তো বলছে দুইটার কথা, বোথ উভয়ের কথা বলেছে, একটা লস অ্যাঞ্জেলস আর হচ্ছে ফিলাডেলফিয়া। তাহলে অ্যামাং কি দেওয়া যাবে এখানে? যাবে না। তাহলে অ্যামাং দ্বারা দুইয়ের অধিক বস্তুকে বোঝানো হয়, দুইয়ের অধিকের মধ্যে তুলনা বুঝালে সেখানে সুপারলেটিভ ফর্ম ব্যবহৃত হয়, তাই মোর পপুলাস এর স্থলে মোস্ট পপুলাস হবে। তাহলে অ্যামাং দা কি? তাহলে অ্যামাং ইউজ করা যাবে না, তাহলে এখানে বিটুইন দিতে হবে, তাই তো? সো অ্যামাং না দিয়ে এখানে বিটুইন দিয়ে দাও, BETWWN। তাহলে বিটুইন দিলে বাকি ঠিকঠাকই আছে। বিটুইন মানে দুটার মধ্যে, তাহলে মোর পপুলাস, এবার ঠিক আছে। আর যদি অ্যামাং রাখতে চাও, তাহলে অ্যামাং তো 3 বা 2 এর বেশি হবে, তখন আবার মোর পপুলাস ইউজ করা যাবে না, তখন মোস্ট আবার ইউজ করতে হবে। সো খেয়াল রাখো এটা। আমি তার চেয়ে ভালো আমি এখানে বিটুইন দিয়ে চেঞ্জ করে দিই, মানে অ্যামাংটা চেঞ্জ করে বিটুইন দিই, তারপর বাকি সবগুলো ঠিক আছে। তার মানে ভুলটা কোথায় গেছে? না, বি নাম্বারটাতে এখানে ভুল আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। মুভিং নেক্সট। হোল্ড দ্য প্যান আপরাইট লাইক আই ডু। আচ্ছা, হোল্ড দ্য পেন আপরাইট, লাইক না, মতো না, এখানে অ্যাজ আই ডু। তাহলে লাইকের স্থলে কি করতে হবে? এখানে অ্যাজ ইউজ করতে হবে, কারণ অ্যাজ এর পরে ক্লজ এবং লাইকের পরে ফ্রেজ বসে। ভালো প্রশ্ন বলছে। অ্যাজ এর পরে নরমালি ক্লজ অ্যাজ আই ডু। আচ্ছা, তাহলে হোল্ড দ্য পেন লাইক, আচ্ছা, তো অ্যাজ এখানে কোন কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে অ্যাজ কিন্তু হয়েছে এখানে একটা কনজাংশন হিসেবে। ওয়াই দিস ইজ কনজাংশন? কেন কনজাংশন? স্পষ্ট দেখতে পাচ্ছি তার আগে একটা বাক্য আছে, তারপর আর একটা বাক্য আছে, দুটো বাক্য তুমি যুক্ত করেছো, দ্যাটস ওয়াই অ্যাজটা কি হবে? ইটস এ কনজাংশন। আর লাইকের পরে একটা ফ্রেজ হবে, লাইক যদি তুমি ইউজ করতে যাও তাহলে সেই লাইকটা কি হবে? লাইকের পরে তুমি যে একটা ফ্রেজ দাও, তাহলে সেই লাইকটা এখানে ব্যবহৃত হবে তোমার প্রেপোজিশন হিসেবে। লাইক এটা প্রেপোজিশন হিসেবে ইউজ করতে হবে। তাহলে হোল্ড দ্য পেন আপরাইট অ্যাজ আই ডু, আমি যেমন ভাবে
কলামটা লিখি বা তুলি, তুমিও ঠিক ওইভাবেই করো, ওইভাবেই তুলো। লাইকের পরিবর্তে এখানে অ্যাজ ব্যবহৃত হবে। তাহলে ব্যাপারটা কি এখানে, লাইক ভার্সেস আর হচ্ছে অ্যাজ, এটা ছিল মেইন কনটেক্সট। ভার্সেস স্পিচটাও বুঝতে হবে, অ্যাজ কনজাংশন হিসেবে ইউজ করছে, তাহলে পরে ক্লজ দেওয়া লাগবে, আর লাইক যদি একটা প্রিপোজিশন হিসেবে ইউজ করে তারপরে কি দেওয়া লাগবে, তারপরে তোমার ফ্রেজ দেওয়া লাগবে। এই ছিল মেইন কনটেক্সট এটার। প্রশ্ন ভালো ছিল এটা। Fertilizers are used primarily to enrich soil and increasing কিছু একটা and increasing yield. প্রথমত টু এর পর এখানে ইনক্রিজ দিছে, আবার ইনক্রিজিং কোথা থেকে আসলো, প্যারালেলিজম তো এখানে মেইনটেইন করে না, রাইট? কখনই মেইনটেইন করে না এখানে, তাহলে এখানে ইনক্রিজিং আসলে টু ইনক্রিজ হবে। তাহলে ফার্টিলাইজার্স আর ইউজড প্রাইমারিলি টু এনরিচ সয়েল এন্ড টু ইনক্রিজ yield. ইয়েল মানে এখানে তোমার কি বলতে পারো, ইয়েল মানে এখানে বলতে পারো উৎপন্ন, মানে উৎপাদনের কথা বলতে পারো। তাহলে টু ইনক্রিজ হবে এখানে, কারণ এন্ড এর পূর্বে এবং পরে একই ভার্বের ফর্ম হয়, প্যারালাল স্ট্রাকচার। সো এন্ড এর আগে আছে টু এনরিচ, টু ইনক্রিজ। আশা করি এবার ব্যাপারটা ধরতে পারছো। তাহলে এখানে প্যারালালিজমের ঝামেলা আছে, কোথায় ভুল আছে, তাহলে ডি নাম্বার এখানে ঝামেলা আছে এখানে। ওকে, মুভিং নেক্সট। A prism is used to refract white light, so it spreads out in a continuous spectrum of colors. আচ্ছা, প্রথমত এখানে সো ব্যবহারটা কি ঠিকঠাক আছে? A prism is used to refract white light. প্রিজম কি করে? প্রিজম কি করে? হোয়াইট লাইটকে তুমি যখন দেবে তখন কি করে রিফ্র্যাক্ট করতেছে, তাই না? কিছু একটা এখানে ছড়াইতেছে, রিফ্লেক্ট করতেছে। তো রিফ্লেক্ট করলে এটা কি করে? সো না, সো বিকজ, তাই কারণ 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 এখানে সো ইউজ করা যাবে না। দ্বিতীয় বাক্যটি প্রথম অংশে কারণ, তাহলে কোথায় আমরা ইউজ করি এটা? একটা কজ একটা ইফেক্ট, তাহলে সো এর স্তরে এখানে কি করতে হবে? বিকজ ইউজ করতে হবে, কজ ইফেক্ট কনটেক্সট। কজ ইফেক্ট কনটেক্সটের মধ্যে তুমি এখানে সো ইউজ করতে পারবে না, এখানে তোমার বিকজ ইউজ করতে হবে। কিন্তু একটা কজ একটা হচ্ছে রেজাল্ট, ফলাফল হলে তুমি সেখানে তুমি সুইচ করতে পারবা, কিন্তু এখানে ফলাফল না, এখানে কি বলতেছে একটা কজ আর একটা ইফেক্ট, তাহলে এখানে তোমার সুইচ করতে পারবা না, এখানে কি করতে হবে? বিকজ ইউজ করতে পারবা, অ্যাজ ইউজ করতে পারবা। হ্যাঁ, তাহলে অ্যাজ ইট স্প্রেডস আউট ইনটু এ কন্টিনিউয়াস স্পেকট্রাম অফ কালার্স আ প্রিজম ইজ ইউজড টু রিফ্লেক্ট হোয়াইট লাইটস। এবার ঠিক আছে, তাহলে এখানে কজ ইফেক্ট কনটেক্সট এখানে বিকজ ইউজ করতে হবে, অথবা অ্যাজ ইউজ করতে পারো, অথবা সিন্স ইউজ করতে পারতা, কিন্তু সো ইউজ করতে পারতা না, কারণ সোটা কোথায় ইউজ হয়? কজ, তার ফলাফলটা যদি ওরকম, এখানে ফলাফল না কিন্তু এর কজ ইফেক্ট কনটেক্সট বুঝাইছে। ওকে, মুভিং নেক্সট। Identify the error in the following sentence. Even with a calculator, you must have basic understanding of mathematics if one expects to solve complex problems correctly. Subject verb agreement-টা খেয়াল করতে হবে। দেখি তো এখানে ইউ আছে, এখানে you must have basic understanding of mathematics, আর if one, এখানে ইউ আছে, এখানে ওয়ান আছে, তাহলে এখানে তো ডিসক্রিপেন্সি হয়ে গেল, ঝামেলা তো এখানে হয়েছে। প্রোনাউনের একটা কিন্তু সাদৃশ্য থাকা লাগতো এখানে, যে তোমার আন্ডারলাইন ছাড়া পার্টের মধ্যে ইউ আছে, তার মানে ইউর মধ্যে তুমি ধরতে পারবে না, ইউটা এখানে ফিক্স রাখতে হবে। বাক্যের মধ্যে মেইন হচ্ছে ইউ, যদি ইউটা এখানে ফিক্স রাখতে চাই তাহলে এখানে তুমি ওয়ান ইউজ করতে পারবে না, তাহলে এখানে ওয়ানের পরিবর্তে আমার কি করা লাগবে? এখানে ইউ ইউজ করতে হবে, তাহলে ইউ এক্সপেক্ট হবে, তখন আবার অ্যাজ যুক্ত করা যাবে না। তাহলে অ্যান্টিসিডেন্ট হিসেবে যেহেতু ইউ আছে, তাই ওয়ান এর স্থলে ইউ হবে, তাহলে ওয়ানের পরিবর্তে ইফ ইউ এক্সপেক্ট টু এরকম হবে, তাহলে এক্সপেক্ট দেওয়া যাবে না, ওয়ান যেহেতু আমি উঠাই ফেলছি। তাহলে পুরো বাক্যটা কেমন হইলো? ইফ ইউ এক্সপেক্ট টু সলভ কমপ্লেক্স প্রবলেমস কারেক্টলি ইভেন উইথ এ ক্যালকুলেটর, ইউ মাস্ট হ্যাভ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সে তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে, একটা ক্যালকুলেটর পারফেক্টলি তোমার ইউজ করতে হবে। এখন একজনের আবার তুমি হলো না, তো ডিসক্রিপেন্সি, অসামঞ্জস্য হয়ে গেল না, যে কোনো একটা তুমি ইউজ করতে হবে, হয়তো ইউ দিলে ইউ দিতে হবে, ওয়ান দিলে ওয়ান দিতে হবে, কিন্তু এখানে ইউ আন্ডারলাইনের বাইরে, তার মানে ইউটা এখানে ফিক্স রাখতে হবে। রেদার আমি ওয়ানটাকে চেঞ্জ করে ফেলবো, ওয়ানটাকে চেঞ্জ করে এখানে ইউ দিলাম, তাহলে ইউ দিলে আবার এক্সপেক্ট হবে না, মানে এক্সপেক্ট হবে, এক্সপেক্টস হবে না, এর যুক্ত হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই যুক্ত হবে, কিন্তু এটা তো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলো, এটা তো ওই সেন্স এটা হইলো না। হোপফুলি গট দ্য পয়েন্ট, ব্যাপারটা বুঝতে পারছো এটাতে। তাহলে প্রশ্ন ছিল এটা। Obviously, she did not understand much of what you said. আচ্ছা, প্রথমত did not, I did not তো past tense ইউজ করলে, তাহলে আবার এখানে আন্ডারস্টুড কেন আসবে? এখানে তো আবার past tense ইউজ করতে পারবা না, আন্ডারস্ট্যান্ড হবে, STAND, আন্ডারস্ট্যান্ড, did not understand, obviously she did not understand much of what you said, did not এর পর এখানে ভার্বের বেস, তাহলে আন্ডারস্ট্যান্ড হবে, অন্য কিছু দেওয়া যাবে না।
কুল। তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা এখানে তোমার বি নাম্বার এখানে ভুল আছে। ওকে, সেন্টেন্সের বি নাম্বারে ভুল আছে। মুভিং নেক্সট, ইন্স্যুরেন্স আন্ডাররাইটার ইনসিওর পিপল এগেইনস্ট মেনি টাইপস অফ রিস্ক। আচ্ছা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ইনসিওর কিন্তু একটা ভার্ব, বাক্যগুলো প্যাচ লাগেও না কিন্তু। একটা হচ্ছে ইনসিওর, একটা হচ্ছে এনসিওর, একটা হচ্ছে অ্যাসিওর। এই ভার্বগুলো কিন্তু ডিফারেন্ট মিনিং আছে, খেয়াল করো। শিওরটা হচ্ছে মেইন, এখানে শিওর মেইন, এখানে হচ্ছে শিওর মেইন। আগে কি যুক্ত করলো? এস যুক্ত করেছে, এখানে এন যুক্ত করেছে, এখানে আই এন যুক্ত করেছে। অ্যাসিওর করা, নিশ্চিত করা, ঠিক আছে। অ্যাসিওর মানে সরি নিশ্চিত না, এটা হচ্ছে আশ্বস্ত করা কাউকে, আশ্বস্ত করা। আর এনশিওর কি? এটা হচ্ছে নিশ্চিত করা। আর ইনশিওর কি? ইন্স্যুরেন্স বলি না, টাকা পয়সা, মানে কাউকে কি বলা? ইনশিওর করা, অর্থনৈতিকভাবে সাহায্য করা, অর্থনৈতিকভাবে সাহায্য করা। ওকে ফাইন, তাহলে হয়ে গেল। আই এন দিয়ে হলো, এটা ই এন দিয়ে হলো, এটা এস দিয়ে হলো। তাহলে ইন্স্যুরেন্স আন্ডাররাইটার, ইনসিওর কিন্তু একটা ভার্ব, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সাবজেক্ট এখানে সিঙ্গুলার দিছে, সো এখানে কি হবে? আন্ডাররাইটার্স হবে এখানে, এটাই বলছি এখানে। তো এখানে বললাম যখন এই যে পেইনফুল ডিটেকশন করবা, সবার আগে সাবজেক্টের এগ্রিমেন্টটা চেক করে ফেলবো, ওটা চেক করলেই দেখবো অনেক কাজ সহজ হয়ে গেছে। তাহলে ইন্স্যুরেন্স আন্ডাররাইটার, ইনসিওর যেহেতু যুক্ত করতে পারবো না, তার মানে আমার অ্যাপ্লিকেশন, আমার এখানে অপারেশনটা ঘটাতে কোন জায়গায়? এই জায়গায় ঘটাতে, মানে ভুলটা কোথায়? এ নাম্বারে ভুল আছে। তাহলে আন্ডাররাইটার ছিল আন্ডাররাইটার্স হবে, কারণ ভার্বটি প্লুরাল আছে বিধায় সাবজেক্টও প্লুরাল হবে। এই হচ্ছে কনটেক্সট। নিদার অফ দ্য স্টুডেন্টস, এই আগের পড়া অফ আছে, অফার পরে নাউনটা প্লুরাল দিছে, ঠিক আছে, কারণ নিদারের পরে এখানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে বিতে ভুল আছে, হ্যাভ এর পরে হ্যাজ হবে, নিদার অফের পরে যে আগে যেটা পড়ানো হয়েছিল। তাহলে নিদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ সাবমিটেড টার্ম পেপার টু দ্য টিচার ইয়েট, বাকি সব ঠিক আছে, এখানে হ্যাজ হবে। দ্য প্রফেসর সিঙ্গুলারে আছে, তাহলে ওয়্যার কেন দিছে এখানে? ট্রাভেলিং ইন ইউরোপ হোয়েন হি রিসিভ নোটিস অফ হিজ প্রমোশন, এখানে ওয়্যার পরিবর্তে কি হবে? এখানে ওয়াজ হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার হওয়া লাগবে এখানে। তাহলে এখানে ওয়্যার দিলে হবে না, এখানে ওয়াজ হবে। দ্য প্রফেসর ওয়াজ ট্রাভেলিং ইন ইউরোপ হোয়েন হি রিসিভ নোটিস অফ হিজ প্রমোশন, বাকি সবকিছু ঠিকঠাকই আছে। চুজিং বিটুইন ইউ অ্যান্ড, বিটুইন আছে, বিটুইন কিন্তু একটা প্রিপোজিশন। আজকে বললাম আমরা প্রিপোজিশনের উপর প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। তাহলে ইউর সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই কথা, তাহলে এখানে ইউটা কোন ফর্মে আছে? এটা অবজেক্ট ফর্মে আছে। এন্ড এর পরে তাহলে কি লাগবে? এখানে তোমার অবজেক্ট ফর্ম লাগবে, তাহলে এখানে শি হবে না, এখানে হার হয়ে যাবে। তাহলে চুজিং বিটুইন ইউ এন্ড হার ইজ ভেরি ডিফিকাল্ট, বোথ অফ ইউ আর ফুললি কোয়ালিফাইড, সেটাই বলছে। প্রিপোজিশনের পর একাধিক প্রোনাউন থাকলে প্রত্যেকটি অবজেক্ট ফর্ম বসে, তাই শি এর পরিবর্তে এখানে কি হবে? হার হবে। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? ভুলটা আছে অপশন বি তে, বি নাম্বারে ভুল আছে, বাকি সবকিছু ঠিকঠাকই আছে। অ্যামাং বিটুইন, অ্যামাং এন্ড বিটুইন দুটোই কিন্তু কি প্রিপোজিশন, কিন্তু অ্যামাং বিটুইন এগুলো কি? ইটস প্রিপোজিশন, দুটোই কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশনের উপর প্রোনাউনের কোন ফর্ম দেওয়া লাগবে? অবজেক্ট ফর্ম ইউজ করতে হয়, ইউ নো দ্যাট। মুভিং নেক্সট, although we are concerned with the problem of energy sources, we must not fail, তারপর রিকগনাইজিং, ফেল এর পরে টু হয়, ফেল টু রিকগনাইজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ঝামেলা আছে, এখানে ফেল এর পরে টু লাগবে, সেখানে সি নাম্বারটা ভুল আছে। ফেল এর পরে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম দেওয়া লাগবে। পড়লেই দেখবা এখানে একটু ঝামেলা আছে। Although we are concerned with the problem of energy sources, we must not fail to recognize, আমাদের অবশ্যই ফেল করা যাবে না রিকগনাইজ করতে, ধরতে আর কি, the need of environmental protection. ওকে, তাহলে ফেল টু রিকগনাইজ, তাহলে ঝামেলা কোথায় আছে? সি নাম্বারের মধ্যে ঝামেলা আছে। neither the players nor the trainer, আচ্ছা এতক্ষণ আমরা কম্পাউন্ড সাবজেক্টের আমরা প্রথমটা আলোচনা করেছিলাম, এখন আমরা কোনটা আলোচনা করব? সেকেন্ডটা, অথবা ক্লোজেস্ট অফ ভার্ব। ক্লোজেস্ট অফ ভার্ব কোনগুলো আছে? আইদার অর, তারপর নাইদার নর, তারপর নট অনলি বাট অলসো, তারপর শুধু অর, ঠিক আছে, এরকম। এগুলো থাকলে কি হবে? সেকেন্ডের সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, কথা শেষ। সেকেন্ড সাবজেক্ট এখানে যে থাকবে তার সাথে ম্যাচ করা হবে, তার সাথে ম্যাচ করা হবে, পরের পরে যে থাকবে তার সাথে ম্যাচ করা হবে। সেকেন্ড সাবজেক্ট তার সাথে ম্যাচ করা হবে, বা ক্লোজেস্ট অফ ভার্ব।
ক্লোজেস্ট অফ ভার্ব, ভার্বের পজিশন থেকে সবচেয়ে কাছে, তাহলে নাইদার নর আছে, তাহলে নাইদার নরের মধ্যে এখানে এটা হচ্ছে ভার্বের পজিশন, এখানে সবচেয়ে কাছে কে ট্রেনার, সিঙ্গুলার আছে, ট্রেনের সাথে প্লুরাল ভার্ব হবে নাকি ওয়াজ হবে, এখানে ওয়াজ হবে, তাহলে ওয়ার পরিবর্তে এখানে ওয়াজ হবে, কেন নাইদার নরের ক্ষেত্রে পরের যে সাবজেক্ট তার যে ভার্ব হবে, সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে, তাহলে আমি অন্যগুলো আর কি কি আছে সেগুলো একটু বলে দিলাম, আইদার অর, নাইদার না, নট অনলি বাট অলসো, এবং শুধু অর থাকলে সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে ম্যাচ করে ভার্ব হবে, অথবা ভার্বের পজিশন থেকে সবচেয়ে কাছের যে সাবজেক্ট থাকবে তার সাথে ম্যাচ করে ভার্ব হবে। কুল, মুভিং নেক্সট। Each of the dogs in the show require, এই যে either of, neither of, one of, each of থাকলে ভার্বটা কি হবে, ভার্বটা তোমার সিঙ্গুলার দেওয়া লাগবে, তাহলে রিকোয়ার্স লাগবে এটা, each of the dogs in the show requires a special kind of diet. Each one of the animals in the zoo, each one আছে কি হবে, এখানে রিকোয়ার্সই হবে, তাহলে রিকোয়ার্স হবে, কারণ each one বা শুধু ইচের পরে তোমার প্লুরাল বসলেও ভার্বটা কি হবে, সিঙ্গুলার দেওয়া লাগবে, ভার্ব সিঙ্গুলার লাগবে, তাহলে রিকোয়ার্স হবে, তাহলে এখানে দুইটার ক্ষেত্রে এখানে ভুলটা কোথায় আছে, এখানে এখানে ভুল আছে, আবার এখানেও তোমার ভুল আছে, দুইটিতে বিতে ভুল আছে। কুল, মুভিং নেক্সট। The duties of the secretary are to take minutes, mailing the correspondence and calling the members before meetings. Okay, তো আর টু টেক দিছে, এখানে টু প্লাস ভার্ব দিছে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, আবার এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এখন তাহলে প্যারালালিজম ঠিকঠাক নাই, তাহলে একই প্যাটার্নে করে ফেলতে হবে, একই প্যাটার্নে আমি যদি এখানে কলিং কে টু টু কল করি, টু মেল করতে হবে, তাহলে দুই জায়গায় তোমার কারেকশন করতে হবে, কারেকশন আমার এক জায়গায় করতে হবে, তাহলে করে আমি কোনটায় করবো, টু টেকটা আমি টেকিং বানাই দিই, তাহলে তো শেষ। The duties of secretary are taking the minutes, mailing the correspondence and calling the members before meetings, তাহলে টু টেকের জায়গায় আমি কি করলাম, টেকিং বানাই দিলাম, সেই প্যারালালিজম। ঠিক আছে, দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম তোমার প্রিন্ট পয়েন্ট নোটিফিকেশনের মধ্যে ম্যাক্সিমাম তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্সের মধ্যে আসছে, তারপরে প্যারালালিজম এটা দেখতে পাচ্ছি, কয়েকটা জিনিস খেয়াল করলে তুমি এগুলো খুব সহজে ধরে ফেলতে পারো পরীক্ষায় আসলে। Examination will test your ability to understand spoken English, to read non-technical language and writing. খেয়াল করে দেখো টু প্লাস ভার্ব আছে এখানে, তারপরে টু প্লাস ভার্ব আছে এখানে, কিন্তু এখানে ভার্ব প্লাস আইএনজিএস হয় নাই, প্যারালাল হয় নাই, তাহলে টু প্লাস ভার্ব, রাইটিং এর জায়গায় কি করতে হবে, টু রাইট হবে, কারণ এন্ড এর পূর্বে এবং পরে সেম হতে হবে, তাহলে এখানে রাইটিং না দিয়ে এখানে কি হবে, টু রাইট। Okay, the examination will test your ability to understand spoken English, comma, to read non-technical language and to write correctly. এবার ঠিকঠাক আছে, প্যারালাল স্ট্রাকচার, I mean parallelism, দেখছো কত জায়গায় আসতেছে পরীক্ষা এগুলো। Identify the incorrect part of the sentence. There are 10 childs. Childs কোথা থেকে আসলো, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড প্লুরাল কি হবে, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন, চাইল্ড হচ্ছে চিলড্রেন সিঙ্গুলার, এটা হচ্ছে তোমার প্লুরাল। ওকে ফাইন, তাহলে there are 10 children playing in the yard near the house but your child, তোমার child is not among them. ওকে, তাহলে 10 এর পরে কি হবে, প্লুরাল ফর্ম বসা চিলড্রেন হবে, এখানে চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। এবার টপ ঠিকঠাকই আছে, তাহলে ভুলটা কোথায়, এখানে বি নাম্বার এখানে ভুল আছে, অন্যান্য যে পার্টের মধ্যে আন্ডারলাইন করে দিচ্ছে সেগুলো সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। We see lightning before we hear the thunder. ঠিক আছে, we see lightning before we hear the thunder. It causes because sound travels more slowly than light. আচ্ছা, মোর দেখো প্যারালাল সমান্তরাল, তুমি এখানে দেন দিয়ে কম্পারিজন করতেছো কার, তাহলে ইট কজেস বিকজ সাউন্ড ট্রাভেল করে মোর স্লোলি অনেক ধীরে, দেন লাইট ইজ না, লাইটের চেয়ে না, লাইট যেটুক করে লাইট ডাজ, মানে সাউন্ড ট্রাভেলস মোর স্লোলি দেন লাইট ট্রাভেলস, ব্যাপারটা ছিল এরকম। তাহলে বারবার আমি ট্রাভেলস দেওয়ার দরকার নেই, ওইখানে আমি যেহেতু ট্রাভেলস দিচ্ছি এখানে ডাজ দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল, রিপিটেশন অ্যাভয়েড করে ফেললাম এটা। তাহলে ভুলটা কোথায় আছে এখানে, এখানে আবার দেন দিয়ে কম্পারিজন, তুলনা তো একই রকম জিনিসের মধ্যে হয়। আমি যদি বলি ঢাকার আবহাওয়া রাজশাহী থেকে অনেক খারাপ, হবে না, ঢাকার আবহাওয়া রাজশাহীর আবহাওয়া থেকে অনেক খারাপ। নটরডেম কলেজ ছাত্ররা ঢাকা কলেজ থেকে অনেক ভালো, হবে না, নটরডেম কলেজ ছাত্ররা ঢাকা কলেজের ছাত্রদের থেকে অনেক ভালো, অথবা ঢাকা কলেজের ছাত্ররা নটরডেম কলেজ ছাত্রদের থেকে ভালো, তাহলে কম্পারিজন সেম ভার্সেস সেম এর মধ্যে হবে, ইলজিক্যাল কম্পারিজন হবে না। ঠিক আছে, তো এখানে সেম গো সেম সাউন্ড ট্রাভেলস মোর স্লোলি দেন লাইট ইজ না, লাইট ডাজ, লাইট ট্রাভেলস, ডাজ মানে কি কি বলছে এখানে, ট্রাভেলস ছিল আর কি। লাইট ইজ এর পরে এখানে কি হবে, লাইট ডাজ হবে, কেননা দেন এর পূর্বে যে ভার্ব টেন্সার থাকে, দেন এর পরেও অক্সিলারি ভার্ব সেই অনুযায়ী হবে এখানে এটা। ওকে, এখানে ইজ দিলে হবে না, সাউন্ড ট্রাভেলস দেন লাইট ট্রাভেলস, লাইট ট্রাভেলস থেকে এখানে অক্সিলারি ভার্বটা ডাজটা বের করে নিয়ে আসে। সো ভুলটা কোথায়, এখানে ভুলটা এখানে ডি নাম্বারে ভুল আছে, আর বাকি সবকিছু ঠিকঠাকই আছে।
দ্য হার্ডার শি ট্রাইড, আচ্ছা দেখো এটাগুলো কি বলা হয়, ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ বলতেছে এটাকে, রাইট? ডাবল কম্পারেটিভ। হার্ডার আছে এখানে কম্পারেটিভ, কিন্তু এখানে ওর্স সুপারলেটিভ, ব্যাড। ব্যাড হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হবে ওর্স, সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট, WRST হবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা ছিল কম্পারেটিভ, এটা ছিল সুপারলেটিভ। তো এখানে আমি দেখতে পাচ্ছি সুপারলেটিভ আছে, সো ইউ ক্যান নট ইউজ সুপারলেটিভ, কারণ এখানে কম্পারেটিভ আছে, সো এটা ইউজ করা যাবে না। সিতে ভুল আছে এটা। তো হার্ডার শি ট্রাইড, দ্য ওর্স হবে এটা, দ্য ওর্স শি ড্যান্সড বিফোর দ্য লার্জ অডিয়েন্স। আচ্ছা, ওটস চলে এখানে কি হবে, ওটস হবে, কারণ যত তত, ঠিক আছে? ডাবল কম্পারেটিভ, যত তত যেটা বলে, যত আবার হচ্ছে তত, আর বিধি বুঝাতে, তারপরে দা কম্পারেটিভ, হ্যাঁ দা আবার কম্পারেটিভ হবে, বুঝছো? প্যারালাল, সমান্তরাল সমান্তরাল। তারপরে দেখি আমরা, নেভার বিফোর হ্যাজ সো মেনি পিপল, সো মেনি পিপল আছে, পিপলের কারণে এখানে কি হবে না, এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে। আগেও ছিল প্রবাবলি এটা, তাহলে এখানে হবে নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল ইন বাংলাদেশ বিন ইন্টারেস্ট ইন ক্রিকেট, সো এখানে হ্যাভ হবে, হ্যাজ হবে না, কারণ এখানে হ্যাজ এর সাথে তোমার মেনি পিপল, পিপল তো প্লুরাল আছে, প্লুরালের সাথে তুমি এখানে হ্যাজ ইউজ করতে পারবে না, এখানে হ্যাভ ইউজ করতে হবে। White men wrote leaves of grass as a tribute to the Civil War soldiers who had laid on the battlefields and whom he had seen while serving as an army nurse. আচ্ছা, প্রথমত এই যে লেড, এটা কোত্থেকে আসছে, এটা ব্যাপারটা বুঝতে পারাটা অনেক ইম্পর্টেন্ট। লাই, LIED লাইট, আর LIED লাইট, এটা পুরোটা মানে কি, এটা পুরোটা মানে হচ্ছে মিথ্যা বলা, ওকে? তারপর আরেকটা হচ্ছে লাই, লে, এটা হচ্ছে লেন, LAIN লেন, এটা কি, এটা কয়েকটা মিনিং আছে, একটা হচ্ছে শুয়ে থাকা, আরেকটা হচ্ছে অবস্থিত, আরেকটা কি, আরেকটা তোমার নিহিত, তিনটা। আরেকটা কি আছে, লে, পাস্ট টেন্স হচ্ছে LAID লেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে LAID লেট। এটার তোমার তিনটা অর্থ আছে। কি কি অর্থ আছে? রাখা, স্থাপন করা, আর ডিম পাড়া। ওকে ফাইন। এবার আমরা দেখি তো এখানে কি বলছে, লেডের স্থলে এখানে ওরা কি বলছে, এখানে লেডের স্থলে এখানে লেন হবে, কারণ লাই লাইট এগুলো কি হচ্ছে, শুয়ে পড়া, থাকা কোনো অর্থ হয়, তারপরে প্রিপজিশনের অ্যাডভার্ব বসে। আচ্ছা, কিন্তু কিছু রাখা, কাউকে শুয়ে রাখা, ডিম পাড়া, এরপরে নাউন বা প্রনাউন বসে। আচ্ছা, এখন অন যে দিচ্ছে এখানে, কোনটা কখন হবে? এই যে এইটা যেটা দিচ্ছে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বটা কি, ট্রানজিটিভ ভার্বের পরে তোমার অবজেক্ট বসে। অবজেক্ট যদি বসে, তুমি তারপরে যে এখানে দিছে ওরা, যে প্রিপজিশন অন এখানে ইউজ করতে পারবা না, ঠিক আছে? ট্রানজিটিভ ভার্ব যে লেইড, যে এটা ট্রানজিটিভ ভার্ব বলে তারপরে তুমি অন দিতে পারবে না, লেইড দ্য ব্যাটলফিল্ড এরকম লাগবে। যেহেতু আমি এখানে লেড ইউজ করতে পারতেছি না, কারণ এখানে অন রাখা লাগবে, লেড অন দ্য ব্যাটলফিল্ড রাখবে, তাহলে এখানে লেড ইউজ করা যাবে না। এই লেডের V3 ফর্ম এখানে কোনটা আছে, এখানে লেন ইউজ করতে হবে, সেটা এখানে বলছে। তাহলে হোয়াইট ম্যান রোড লিভস অফ গ্রাস এজ এ ট্রিবিউট টু দ্য সিভিল ওয়ার সোলজার্স হু হ্যাড লেন অন দ্য ব্যাটলফিল্ডস এন্ড হোম হি হ্যাড সিন while serving as an army nurse. আচ্ছা, হু কি হবে না, হু হ্যাড লেন অন দ্য ব্যাটলফিল্ডস, সমাহিত হওয়া আর কি, ব্যাটলফিল্ডে নিহত হয়েছিল আর কি, ওই অর্থ আসছে এখানে। সো এখানে হু হ্যাড লেন হবে অন। তাহলে সহজে ধরতে পারবো কেমনে, তাহলে এটা কি, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে তোমার কি লাগবে, অবজেক্ট লাগবে। অবজেক্ট তুমি যখন ইউজ করতে চাও, তখন মাঝখানে কোনো প্রিপজিশন ইউজ করা যাবে না, সরাসরি অবজেক্ট ইউজ করতে হবে। তারা এখানে নাউন, দিছে, কিন্তু মাঝখানে আবার প্রিপজিশন দিচ্ছে, তো লেডের সাথে নাউন যায় না, তো এখানে ওয়ার্কআউট করছে না, সো এটা বাদ। আশা করি ব্যাপারটা ধরতে পারছো বা বুঝতে পারছো কোথায় কি হয়েছে এটাতে। তাহলে এখানে রেদার আমি কি করলাম, এখানে অন ঠিকঠাকই রাখি, কারণ অন দ্য ব্যাটলফিল্ড ঠিক আছে, তাহলে আমি এই ভার্বটাকে রেদার চেঞ্জ করে ফেলবো, তাহলে বি নাম্বার না, ঝামেলাটা কোথায়, এ নাম্বার। একটু কঠিন, একটু খেয়াল করতে হবে এটা, নাহলে তুমি ধরতে পারবে না এটা। it is not you who are at fault, rather it is I who, এই যে দেখো, ইউ এর সাথে কি করলা, রিলেটিভ প্রনাউন দিয়ে আর দিছো, ঠিকঠাকই আছে। rather it is I, বি ভার্বে পরে, it is I এর সাথে আবার কি, এখানে ইজ হবে নাকি এম হবে, তাহলে ইজ এর পরিবর্তে এখানে কি হবে, এম হবে। দিস ইজ কল্ড রিলেটিভ প্রনাউন। তাহলে রিলেটিভ প্রনাউন কাকে ইন্ডিকেট করতেছে, কাকে যুক্ত করতেছে, অ্যান্টিসিডেন্টকে।
ANTECEDENT কারা যুক্ত করবে বা কাকে ইয়ে করতেছে এখানে অ্যান্টিসিডেন্ট কে তাহলে ইট ইজ ইউ হু আর এট এ ফল্ট রেদার ইট ইজ আই হু এম টু ব্লেম তাহলে এখানে কি হবে স্পষ্ট এখানে দেওয়া লাগবে এম হু এম টু ব্লেম কারণ আই এর সাথে ম্যাচ করে এখানে আমার এম দেওয়া লাগবে ইজ দিলে এখানে হবে না দিস ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট ভালো প্রশ্ন ছিল এটা The state governments have to administrate the laws by the parliament আচ্ছা প্রথমত অ্যাডমিনিস্টার হবে এখানে অ্যাডমিনিস্ট্রেট না টু এর পরে তো এখানে ভার্ব লাগবে তাই না তাহলে ভার্ব কোনটা অ্যাডমিনিস্টার হবে অ্যাডমিনিস্ট্রেট না একটু ভুল শব্দ অ্যাডমিনিস্ট্রেট একটু ভুল শব্দ অ্যাডমিনিস্ট্রেটর আছে অ্যাডমিনিস্টার কোন এক্সিকিউট করার কি দ্য স্টেট গভর্নমেন্টস রাষ্ট্রীয় সরকারকে কি করতে হবে হ্যাভ টু অ্যাডমিনিস্টার দ্য লস আইনকে এক্সিকিউট করতে হবে প্রয়োগ করতে হবে বাই দ্য পার্লামেন্ট দ্বারা এটাকে এক্সিকিউট করা লাগবে বা সম্পন্ন করা লাগবে ঠিক আছে ওকে তারপরে দেখি আমরা when vigorous exercise muscles require a much greater amount of oxygen than when they are at rest আচ্ছা ব্যাপারটা হচ্ছে এখানে when আর during স্পষ্ট দেখো এখানে ওরা কি বলে দিছে একটা হচ্ছে during versus when এটা জানা লাগবে না জানলে তুমি এটা ইয়ে করতে পারবে না তাহলে ডিউরিংটা আর when এর মধ্যে ডিফারেন্সটা কি when এর পরে তোমার একটা ক্লজ দেওয়া লাগবে আর ডিউরিং এর পরে কি দেওয়া লাগবে ফ্রেজ দেওয়া লাগবে তাহলে এখানে ভিগোরাস এক্সারসাইজ তাহলে এটা কি এটুকুটা কি এটুকু তোমার একটা ফ্রেজ তাহলে ফ্রেজ যদি এখানে ইউজ করো দাও আর কি তুমি এখানে when ইউজ করতে পারবে না এখানে কি ইউজ করতে হবে এখানে তোমার ডিউরিং ইউজ করতে হবে তাহলে ভুলটা কোথায় অপশন এর মধ্যে তাহলে ডিউরিং ভিগোরাস এক্সারসাইজ muscles require a much greater amount of oxygen than when they are at rest এবার ঠিকঠাকই আছে যদিও ডিউরিং এন্ড when যখন ওই অর্থে আমরা মানে কি বলে পিরিয়ড অফ টাইমের কথা ইন্ডিকেট করতে পারতেছি বাট এগুলার ইউসেজটা ডিফারেন্ট ডিউরিং এর পরে তোমার ফ্রেজ হবে আর when এর পরে তোমার ক্লজ হবে দ্যাটস ইট খুব ভালো প্রশ্ন ছিল এটা 5 স্টার রেটিং খেয়াল করো ডিউরিং ভার্সেস when নোট করে নিও এটা কোথায় কি বসে a feeding animal will unusually allow competitors to approach হবে এখানে সরাসরি approaching না competitors to approach only within a certain distance, the boundaries of which are called its feeding territory. তাহলে approaching এর স্থলে এখানে কি হবে to approach আচ্ছা তো স্ট্রাকচারটা কি রকম বলছে এখানে allow এই যে allow দিছে verb allow তারপর permit তারপর object allow object দিছে এখানে তারপর কি ইনফিনিটি ফর্ম ইউজ করতে হবে সেটাই এখানে বলছে কি কি হইলো এখানে allow permit এগুলো আছে তারপর এখানে object দিছে তারপর এখানে টু প্লাস ভার্ব দিতে হবে এটাই দিছে মানে টু প্লাস ভার্ব ইনফিনিটি ফর্মে হবে এটা ওকে বি নাম্বারটা এখানে ঝামেলা আছে a basic knowledge of social studies such as history and geography are considered প্রথমত ওই যে আর যে একটা ভার্ব দিছে এই ভার্বের সাবজেক্ট কে সাবজেক্ট এখানে অফ এর আগে যেটা বেসিক নলেজ এটা সিঙ্গুলার আমি দেখতে পাচ্ছি স্পষ্ট তাহলে এখানে আর হওয়ার কোনো চান্স নাই তাহলে এখানে কি হবে এখানে ইজ হবে তাহলে বেসিক নলেজ অফ সোশ্যাল স্টাডিজ সাচ এজ হিস্ট্রি এন্ড জিওগ্রাফি ইজ হবে এটা ইজ কনসিডার্ড আ বেসিক পার্ট অফ দ্য এডুকেশন অফ এভরি চাইল্ড তাহলে আর এর পরিবর্তে এখানে কি হবে এখানে ইজ হবে সাবজেক্ট হচ্ছে বেসিক নলেজ কারণ প্রিপজিশনের পূর্ববর্তী মানে হেড ওয়ার্ড পড়ানো হয়েছিল তোমাদের এটা হেড ওয়ার্ড নিয়ে আসলে হবে হেড ওয়ার্ড নিয়ে এখানে ভার্বের ফর্মটা বসবে তাহলে বেসিক নলেজ অফ সোশ্যাল স্টাডিজ সাচ এজ হিস্ট্রি এন্ড জিওগ্রাফি ইজ কনসিডার্ড হবে এটা আর কনসিডার এখানে হবে না তাহলে ভুলটা কোথায় এখানে কোথায় অপশন ডি তে এখানে ভুল আছে এখানে ইজ হবে মুভিং নেক্সট the judge of the district court was not accepted by the plaintiff who went to the high court for appeal আচ্ছা the judge না এখানে the judgment বিচার কারণ বিচারক আর হচ্ছে বিচারের রায় পার্থক্য আছে তো ঠিক আছে তাহলে এখানে জাজমেন্টটা হয়তো শব্দ চয়নের ঝামেলা আছে দ্য জাজমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্টের বিচারটা ওয়াজ নট অ্যাকসেপ্টেড এটা অ্যাকসেপ্ট হয় নাই বাই দ্য প্লেন্টিফ বিবাদী দ্বারা এটা অ্যাকসেপ্ট হয় নাই হু ওয়েন্ট টু দ্য হাই কোর্ট ফর অ্যাপিল যারা আবার হাই কোর্ট আবার অ্যাপিল করছে মানে নাই আর কি এটা তো জাজের পরিবর্তে এখন জাজমেন্ট হবে কারণ বিচারক নয় বিচারের রায় না মেনে নেওয়ায় বাদী আর কি বাদী প্লেন্টিফে বলে আপিলের জন্য হাইকোর্টে গিয়েছিল এটা দেখছো এটা দেখছি তো রাজশাহী ইউনিভার্সিটি লতে আসছে তাহলে একটা লয়ের কনটেক্সচুয়াল ওই সেন্স আর কি এটা দিছে আর কেন তাহলে জাজ আর হচ্ছে জাজমেন্ট শব্দ চয়ন ডিকশনারি লাগতো তাহলে ঝামেলা কোথায় আছে এখানে এ নাম্বারে ঝামেলা আছে
The boy stopped crying when he realized his parent will arrive shortly. আচ্ছা, প্রথমত এখানে the boy stopped past tense আছে, তো past tense এর মধ্যে তুমি এখানে কিভাবে will use করবা? সিকোয়েন্স অফ টেন্স একটা কি করে ফলো করা লাগে, রাইট, গো থ্রু করা লাগে, সেটা এখানে করে নাই। তাহলে উইল এর পরিবর্তে তোমার এখানে কি করতে হবে? এখানে উড হবে, কারণ প্রিন্সিপাল ক্লজ হি রিয়েলাইজড, প্রিন্সিপাল ক্লজটা আছে পাস্ট টেন্সে, দেখো এই কোথায় হি রিয়েলাইজ পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে তুমি উইল ইউজ করতে পারবে না, বিদেশ সাবঅর্ডিনেট ক্লজটি তোমার এখানে পাস্ট টেন্সে হবে, তাহলে উইল এর পাস্ট টেন্স কি হবে? এখানে উড। তাহলে ঝামেলাটা কোথায় আছে? এখানে ঝামেলাটা এখানে ডি নাম্বারে আছে। তাহলে the boy stopped crying when he realized his parent would arrive shortly. কুল, হয়ে গেল। Moving next. I feel sick. I feel sick. I wish I have not eaten so much cake. ঠিক আছে? I feel sick. I wish I have not eaten so much cake. আচ্ছা, তার মানে এখানে কি বলছে? এখানে had not eaten হবে, কারণ অতীত পরিস্থিতি অনুযায়ী had not eaten. I feel sick. I wish I have not. এই যে I wished unreal, unreal কনসিকুয়েন্স, তাহলে কি have not হবে নাকি had not হবে? তাহলে have not ইউজ করা যাবে না, তাহলে এখানে had not দিতে হবে, সেটাই বলছে এখানে। I feel sick. I wish I had not eaten. কারণ পরিস্থিতি, অতীত পরিস্থিতি নিয়ে আক্ষেপ, রিগ্রেট বুঝালে উইশ প্লাস পাস্ট, পাস্ট পারফেক্ট হয়। অতীত পরিস্থিতি নিয়ে আক্ষেপ বুঝালে, আক্ষেপ রিগ্রেট বুঝালে উইশ পাস্ট পারফেক্ট হয়। I wish that I had washed the clothes yesterday. I wish I had not too much money. এই হচ্ছে পুরো কনটেক্সট, ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবা। ওকে, মুভিং নেক্সট। Which one is not correct? কোনটা ঠিক নেই, কোনটা ভুল বলছে? Paris had been well known about its famous monuments and wonderful restaurants for over 100 years. আচ্ছা, এখানে known about এর পরিবর্তে কি হবে? known for. well known for, about না, well known for, বিখ্যাত, well known for its famous, তাহলে এখানে well known about এর পরে এখানে known for হবে, কারণ প্রসিদ্ধ অর্থে well known for হয়। তাহলে এখানে Paris had been well known for its famous monuments and wonderful restaurants for over 100 years. সব ঠিকঠাকই আছে, খালি এখানে known for হবে, known about হবে না, ঝামেলা আছে এটাতে। Moving next. When you came after class this afternoon, we discussed the possibility of you writing a research paper. So what's going to happen? কি হলো এটা? When you come after class, when you came after class, কোন টেন্সে বলছে? এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দেখতে পাচ্ছি, আফটারনুন, উই ডিসকাসড। তো প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে তুমি আবার উই আস, হোয়েন আস, আবার এখানে হোয়েন প্রেজেন্ট ইনডিফিনিট, আবার তাহলে এখানে ডিসকাস তুমি কেমনে ইউজ করবা? ডিসকাসের পরিবর্তে উইল ডিসকাস বলবে, কারণ হোয়েন প্রেজেন্ট ইনডিফিনিট, ওদিকে আবার ফিউচার ইনডিফিনিট হবে। তাহলে হোয়েন ইউ কাম আফটার ক্লাস দিস আফটারনুন, উই ডিসকাস দ্য পসিবিলিটি অফ ইউ রাইটিং আ রিসার্চ পেপার। তাহলে ডিসকাস হবে, উইল ডিসকাস হবে, ডিসকাসড হবে না। ঠিক আছে? Find out an incorrect word or phrase বলেছে এখানে। In Bangladesh there are much holidays throughout the year. আচ্ছা, প্রথমত হলিডেজটা কি একটা প্লুরাল আছে, তার মানে কাউন্ট নাউন। তো কাউন্ট নাউন তুমি যখন ইউজ করবা, তো কাউন্ট নাউনের সাথে কি হয়? কাউন্ট নাউনকে তুমি কি মাছ ইউজ করতে পারবা নাকি মেনি ইউজ করতে হবে? স্পষ্ট এখানে মেনি ইউজ করতে হবে। তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে মাছ। তাহলে মাছের পরিবর্তে এখানে মেনি বসবে, কারণ প্লুরাল নাউন মাছ না বসে মেনি, কারণ কাউন্ট নাউনের মধ্যে তোমার এখানে ঝামেলা আছে। তাহলে এখানে কোনটা ভুল? বি নাম্বার এখানে ভুল আছে। বইটা ছিল অনেক আগে, যখন তোমার ইংরেজি ছিল, এখন তো নাই ইংরেজি। A selection of Nojrul's poems have been, প্রথমত দেখো হ্যাভ বিন, তাহলে সাবজেক্ট দেখি তো কে? অফ আছে, অফের আগে সাবজেক্ট সিলেকশন, তাহলে সিলেকশনের সাথে হ্যাভ বিন হওয়ার কোনো চান্স নাই। তাহলে এখানে ভুলটা কোথায়? তাহলে হ্যাভ বিন পাবলিশ, এখানে এটা হবে না। তাহলে হ্যাভ বিন পাবলিশ এরপরে পরিবর্তে কি হবে? হ্যাজ বিন হবে, কারণ হ্যাড ওয়ার্ডটা এখানে সিলেকশন, স্যারের সাথে ম্যাচ করে হবে, তাই সিঙ্গুলারটা হবে, সিঙ্গুলার ভার্ব হবে এখানে এটা। তাহলে সিলেকশন অফ নজরুলস পোয়েমস হ্যাজ বিন পাবলিশড টু দ্য জয় অফ দ্য টিচার্স, অফ দ্য রিডার্স, সরি। The committee is comprised of 9 members, all of whom were present at the meeting. আচ্ছা, the committee is comprised of এর পরিবর্তে এখানে comprises, স্পেসিফিক কেন দিব? যে সিম্পলি এখানে কি হবে? comprises. The committee comprises, কমিটি গঠিত হয় 9 members, all of whom were present at the meeting. ঠিক আছে, সিম্পল, মানে সিম্পলি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া লাগবে, এটা আননেসেসারিলি এখানে প্যাসিভ করার কোনো দরকার নেই।
The committee comprises 9 members, all of whom were present. Comma দিয়ে দিই, all of whom were present at the meeting. Do you know the student who books were stolen? নাকি whose books? তাহলে হু এর ব্যাপারটা এখানে ঝামেলা আছে, হু এর পরিবর্তে এখানে কি করে হুজ হবে, কারণ নাউনের পরিবর্তে পজিটিভ কেস বসে, বুক শব্দের একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা হবে এখানে, হু এর পজিটিভ অ্যাডজেক্টিভ সেটা কি হুজ হয়, হু না। তাহলে এখানে ভুলটা কোথায়, ভুলটা এখানে সি নাম্বারে ভুল আছে। ওকে, চলো তারপর এটা দেখি আমরা। The majority to the news is about violence or scandal. আচ্ছা, the majority of the news এখানে টু হবে না, টু এর পরিবর্তে এখানে কি হবে অফ, কারণ দা প্লাস নাউন অফ নাউন, ঠিক আছে। তাহলে এখানে টু না হয়ে এখানে কি হবে অফ, দ্য মেজরিটি অফ দ্য নিউজ ইজ অ্যাবাউট ভায়োলেন্স অর স্ক্যান্ডাল। তাহলে টু না এখানে কি হবে অফ দেওয়া লাগবে, মেজরিটি অফ, প্রিপোজিশনের ব্যবহারটা ভুল আছে। ওকে, তারপরে যাই, কবিতা ইন্টেন্স টু টু এর পরে এখানে কি ইনফিনিটিভ টু, তো তারপরে স্টার্টিং না এখানে স্টার্ট দেওয়া লাগবে, তাহলে এখানে এটাতে ভুল আছে, এটা হবে না। তাহলে কবিতা ইন্টেন্স টু স্টার্ট হার ওন সফটওয়্যার বিজনেস ইন আ ফিউ ইয়ার্স, বাকি সবকিছু ঠিক আছে, এখানে স্টার্ট হবে, ইন্টেন্ট টু স্টার্ট। প্রফেসর চৌধুরী টিচেস বোথ অ্যানথ্রোপোলজি অ্যাজ, বোথের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করা যায় না, তাহলে এখানে বোথের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করা যাবে না, কি করতে হবে, অ্যাজ ওয়েল যদি দাও আলাদা দেওয়া লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ এভাবে দিতে পারো, আর যদি বোথ দাও তাহলে তার সাথে আবার কি দেওয়া লাগবে, এন্ড দেওয়া লাগবে, বোথ এন্ড, তাহলে বোথ অ্যানথ্রোপোলজি এন্ড সোশিয়োলজি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তোমরা অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে কি করো, কোনটা বাদ দিব, তাহলে কোনটা বাদ দিব, টিচার্স বাদ দিব, টিচার্স রাখা লাগবে, তাহলে এখানে বোথ অ্যাজ ওয়েল যেহেতু নাই, অ্যাজ ওয়েল কিন্তু এখানে অপশনের মধ্যে নাই, তাহলে আমার কি করতে হবে, রেদার আমি বোথ বাদ দিয়ে দিই, তাহলে বোথ বাদ দিয়ে দিই, ঠিক আছে। অ্যানথ্রোপোলজি তো রাখতেই হবে, এটা তো রাখতেই হবে, এটা রাখতে হবে, এটাও রাখতে হবে, তাহলে এখানে বোথ বাদ দিয়ে দিতে হবে। তাহলে এবার ঠিক আছে, প্রফেসর চৌধুরী টিচেস অ্যানথ্রোপোলজি অ্যাজ ওয়েল অ্যাজ সোশিয়োলজি ইচ ফল, এবার ঠিকঠাকই আছে। আর যদি বোথ রাখতে চাও তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরিবর্তে তোমার এন্ড দেওয়া লাগবে, আর বোথ উঠায় ফেলে অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক আছে ব্যবহার। কি বলছে এখানে, বোথ বাদ যাবে, কারণ বোথের সাথে এন্ড হয়, কোরিলেটিভ কনজাংশন, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে বোথের ব্যবহার নাই, হবে না। ইম্পর্টেন্ট কিন্তু এটা, 5 স্টার রেটিং, খুব ছোট্ট কিন্তু অনেকেই ভুল করে, বোথ এন্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ শুধু একটা একটা। নয়েজ পলিউশন ক্যান বি কন্ট্রোল ইন এ নাম্বার অফ, এ নাম্বার থাকলে জানি কি হয়, এ নাম্বার মনে আছে, এ নাম্বার অফ ওয়ে নাকি ওয়েজ, ওয়েজ হবে এটা, তাহলে ওয়ের পরিবর্তে এখানে কি ওয়েজ হবে, কারণ এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন হয়, যে নাউন প্লুরালটা হয়েছে এটা, তাহলে এখানে ভুলটা কোথায় আছে, ডি নাম্বারে, নয়েজ পলিউশন ক্যান বি কন্ট্রোল ইন এ নাম্বার অফ ওয়েজ হবে এটা, ডি নাম্বারে ভুল। Find out the error in the following sentence. They asked me what I have taken for breakfast. Asked আছে এখানে, তো ন্যারেশনের মধ্যে পাস্ট টেন্স থাকলে এখানে কি তোমার প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যাবে, যাবে না, তাহলে এখানে ভুলটা কোথায়, হ্যাভ টেকেন, এখানে হ্যাভ টেকেনের পরিবর্তে এখানে হ্যাড টেকেন দেওয়া লাগবে, কারণ বাক্যে প্রিন্সিপাল ক্লজের মধ্যে এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে হোয়াট এর পরে সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে, পাস্ট টেন্স হবে এটা। তাহলে they asked me what I had taken for breakfast, তাহলে have taken হবে না, এখানে had taken হবে এটাতে। We could not make any decision because a few of the members was, a few of the members plural আছে তো, তাহলে এখানে was হবে নাকি were হবে, তাহলে was এর পরিবর্তে এখানে কি হবে, স্পষ্ট were হবে, কারণ a few এর পরে প্লুরাল ভার্ব হয়, ঠিক আছে। a few of my friends are present হবে, a few টা হয় কার মধ্যে, কাউন্ট নাউনের সাথে, কাউন্ট নাউন কোটা প্লুরাল হয়, তাহলে প্লুরাল হলে ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার ভার্ব এখানে দেওয়া যাবে না, তাহলে was এর পরিবর্তে এখানে কি হবে, it should be were হবে এখানে, ওকে। তারপর the faculty dean never has and ever will take such strong measures, আচ্ছা বুঝলাম, তাহলে has আছে, তাহলে has এর সাথে কি টেক হবে, উইথ এর সাথে টেক আছে, ঠিক আছে, কিন্তু has এর সাথে কি হবে, has এর সাথে taken দেওয়া লাগবে, has taken, তাহলে has and ever will take, তাহলে টেকটা কমন হয়ে গেছে, তাহলে has take না taken হবে, পরিবর্তে has taken and will ever take হবে, তাহলে ভুলটা কোথায় আছে, ভুলটা এখানে has taken দেওয়া লাগবে, বি নাম্বার এখানে ভুল আছে, অন্যগুলো সব ঠিকঠাকই আছে। The farmers try to, এই যে মনে আছে না, এখানে কি হবে, রাইজ হবে না, কি হবে এখানে, রেইজ হবে, কারণ রেইজ একটা ট্রানজিটিভ ভার্ব, দেখো রেইজ ভার্বের অবজেক্ট দেওয়া দিছে, অর্গানিক ভেজিটেবল, সেটা কিন্তু অবজেক্ট, রেইজ ভার্বের অবজেক্ট, রেইজ হোয়াট,
হোয়াট দিয়ে প্রশ্নগুলো উত্তর কিন্তু অর্গানিক ভেজিটেবলস আছে, তাহলে হোয়াট দিয়ে প্রশ্নগুলো উত্তর আসে। আর রাইসটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে টু রাইস দেওয়া যাচ্ছে না, তাহলে রাইজের পরিবর্তে এখানে রেজ উৎপাদন করা হবে, কারণ রেজ একটা ট্রানজিটিভ, তারপরে নাউন প্রোনাউন লাগবে, আর রাইজের পরে প্রিপোজিশন অ্যাডভার্ব বা কোনো কিছু না দিলেও হবে, জিরো মানে কোনো কিছু দেওয়া লাগবে। দ্য সান রাইজেস, সূর্য উঠে, কোনো কিছু দেয় না, এখানে জিরো দিছে এখানে, ঠিক আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, ইন দ্য ইস্ট, তাহলে ইন দ্য ইস্টে কি হতো, একটা অ্যাডভার্ব ফ্রেজ, কোথায় উঠে, পূর্ব দিকে উঠে, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, ঠিক আছে। আশা করি বুঝছো এটা, এখানে রেইজ হবে। চুজ দ্য ইনকারেক্ট আন্ডারলাইন অফ দ্য ওয়ার্ড, তারপর আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আই রিমেম্বার ইউ স্ট্যান্ডিং, ইউ স্ট্যান্ডিং নাকি ইউর স্ট্যান্ডিং, এটা তো একটা নাউন, নাউনকে মডিফাই করলে একটা অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে, কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কি আর যুক্ত হবে, তাহলে ইউর পরিবর্তে এখানে ইউর হবে, কারণ রিমেম্বার ইউর, রিমেম্বার মাই টাই এগুলো হবে, তারপর ভার্ব প্লাস আইএনজি হবে, এটা নাউন, স্ট্যান্ডিং তো এখানে নাউন, তাহলে রিমেম্বার স্ট্রাকচারটা কেমন খেয়াল করো, রিমেম্বার ভার্ব থাকবে, রিমেম্বার হোয়াট, রিমেম্বার একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে হোয়াট প্রত্যেকটা নাউন হবে, তাহলে এটা ভার্বকে প্রশ্ন করলে, তাহলে নাউন হলে নাউনের আগে কি লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডজেক্টিভ এগুলো কি, এগুলো তোমার প্রত্যেকটা হচ্ছে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ প্রত্যেকটা, ঠিক আছে। ওকে, সামনে অ্যাপ্রোচ করছি। If anyone cares to join me in the campaign either now or in near future, they will be welcome, আচ্ছা, গ্রেটফুলি, এখানে দে মানে কারা, এনিওয়ান এর সাথে তুমি দে কেমনে দিবা, দে হবে না, দে এখানে হি হবে, কারণ এনিওয়ান দ্বারা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই প্রোনাউনটা এখানে হি হবে, এনিওয়ান সাথে তুমি দে তো ইয়ে করতে পারতেছো না, রাইট, মিল করতে পারতেছো না তো এখানে, এটা লজিক্যালি মিলবে না তো, ওইটা এনিওয়ান সিঙ্গুলার প্রোনাউন আর দে এখানে প্লুরাল প্রোনাউন, তাহলে সিঙ্গুলার প্লুরাল প্রোনাউন তো হবে না, এখানে একটাই হবে, তাহলে ইফ এনিওয়ান কেয়ারস টু জয়েন মি ইন দ্য ক্যাম্পেইন ইদার নাও অর ইন দ্য নিয়ার ফিউচার, তারপরে হি, তারপর হি বা শি যে কোনো একটা তুমি দিতে পারো চাইলে, উইল বি ওয়েলকাম গ্রেটফুল। মুভিং নেক্সট, দ্য Allegheny মাউন্টেন রেঞ্জ আর রিচ ইন কোল, এখানে কি হবে, আর না হয়ে এখানে ইজ হবে, দ্য Allegheny মাউন্টেন সিঙ্গুলার আছে, মাউন্টেন রেঞ্জ এখানে ইজ না, এখানে ইজ হবে, এখানে আর হবে না, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিঙ্গুলার আছে, মাউন্টেন ইজ। The body of the jellyfish looks like a bell, দেখো looks like a bell, it তো এখানে হবে না, এইখানে লাইকটা কি, লাইকটা একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে নাউন ফ্রেজ দিছো এখানে, মনে আছে না, লাইক আর এজ এর কথা বলছিলাম, এজ একটা ছিল কনজাংশন, কনজাংশনে এজ এর পরে পুরো একটা ক্লজ দিতে, আর লাইক যখন একটা প্রিপজিশন ইউজ করবে তখন তারপরে পুরো নাউন ফ্রেজ বা নাউন ফ্রেজ দিবে, তাহলে এ বেল আছে, নাউন ফ্রেজ আছে, তাহলে এখানে কি হবে না, ইট হবে না, এখানে জাস্ট ইট কেন হবে না, লাইক এ বেল। তারপর ডিউরিং ইনফ্লেশন পার ক্যাপিটা ইনকাম রাইজেস অ্যাজ ফাস্টার অ্যাজ, কি হবে, অ্যাজ সো পজিটিভ ডিগ্রি, তারপর অ্যাজ হয় এটা, কম্পারেটিভ ডিগ্রি দেন হয় এটা, তাহলে এখানে অ্যাজ ফাস্টার দেন হবে, ঝামেলা আছে তো, তাহলে অ্যাজ এর কোনো দরকারই নাই, কোথায় অ্যাজ এর দরকার নাই, এখানে অ্যাজ এর এই এটা দরকারই নেই, তো দেন ঠিক রাখি আমি, তাহলে ডিউরিং ইনফ্লেশন পার ক্যাপিটা ইনকাম রাইজেস ফাস্টার দেন রিয়েল পার ক্যাপিটা আউটপুট, এবার ঠিকঠাক কি আছে, ক্লাস বাদ দিলেই এখানে হয়ে যায়, ঠিক আছে। ওরা এখানে কি করছে, অ্যাজ দিছে, আবার এখানে দেন দিছে, অ্যাজ আর দেন তো দেওয়া যাবে না, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ দিতে পারবা, আর যেহেতু এখানে ফাস্টার কম্পারেটিভ আছে, তাহলে কম্পারেটিভ থাকার জন্য এখানে তাহলে দেন রাখা লাগবে, ঠিক আছে, কম্পারেটিভ থাকার জন্য এখানে তার কি রাখা লাগবে, এখানে দেন কিন্তু রাখা লাগবে, যেহেতু কম্পারেটিভ আছে, তাহলে আমি কি করি, এখানে তাহলে অ্যাজটা বাদ দিয়ে দিই, তাহলেই তো হয়, তো রাইজেস ফাস্টার দেন, বাকি সব ঠিকঠাকই আছে। পলিটিক্স একটা সাবজেক্ট, আর নট না হয় এখানে কি হবে, ইজ নট হবে, পলিটিক্স এর পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে প্লুরাল ভার্ব হবে, কিন্তু হিজ পলিটিক্স আর পড়ানো হয়েছিল তোমাদের, তো এখন কিন্তু এটা বিষয় বুঝে নাই, তারপরে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বলেছে, পজিটিভ অ্যাডজেক্টিভ হলে ভার্বটা প্লুরাল হয়, যেহেতু এটা সাবজেক্ট বুঝাইছে, তারপরে এখানে ইজ হবে, তাহলে পলিটিক্স ইজ নট মিন্ট ফর স্টুডেন্টস, এখানে ইজ হবে। তারপরে আমরা জেলা ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি, আচ্ছা, এন্ড সো ডাজ জিম, ইজ স্টাডিং হবে এন্ড সো ডাজ না, সো ইজ জিম হবে এটাতে, ঠিক আছে, সো ডাজ জিম এর সো ইজ জিম হবে, ডেলা ইজ স্টাডিং জিম ইজ স্টাডিং এরকম ছিল, এটাকে বলা হয় তোমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, দুটো হ্যাবাচক বাক্য তুমি যখন ইয়ে করবা তখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয়, তাহলে ডেলা ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি এন্ড সো ইজ জিম, এবং জিমও পড়াশোনা করতেছে ওইখানে। নট ওয়ান অফ দ্য চিলড্রেন হ্যাজ এভার স্যাং
হ্যাজ এর সাথে কি হবে সিং স্যাং সাং তাই না সিং সিং হচ্ছে প্রেজেন্ট টেন্স স্যাং হচ্ছে পাস্ট টেন্স সিং স্যাং পাস্ট পার্টিসিপল কি হবে সাং এস ইউএন জি সাং সিং স্যাং সাং প্রেজেন্ট past tense past participle sing sang sang তাহলে not one of the children কি হবে has ever sung s u n g sung ভুলটা কোথায় আছে বি নম্বরে ভুল আছে this class that is a prerequisite for chemistry is so difficult that I would rather drop it আচ্ছা সব দেখতে পাচ্ছি আমি এখানে প্রেজেন্ট টেন্সে ঠিক আছে কিন্তু এখানে উডটার পাস্ট টেন্সে দিয়ে দিচ্ছে আই উড রাদার ড্রপ ইট তো দ্য ক্লাস দিস ক্লাস দ্যাট ইজ এ প্রিরিকুইজিট ফর কেমিস্ট্রি ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ড্রপ ইট উড রাদার ড্রপ ইট না আই ড্রপ ইট হ্যাভিং ফিনিশড হার টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন এই ফিনিশটা কে করলো ইট ওয়াজ ডেলিভার্ড না হ্যাঁ তাহলে এখানে সাবজেক্ট দেওয়া লাগবে এই ফিনিশটা যে করে তাকে দেওয়া লাগবে তাহলে হি ডেলিভার্ড he delivered to the professor before the class he delivered it D-E-L-I-V-E-R-E-D he delivered it তার মানে এই কাজটা যে করে এই ফিনিশটা যে করছে কমার পরে ঠিক তাকে ইউজ করা লাগে ড্যাংলিং মডিফায়ার কিছুটা ত্রুটিপূর্ণ আছে রাইটিং এর মধ্যে ইট ওয়াজ ডেলিভার্ড না এটা হ্যাভিং ফিনিশড কে করলো হি হ্যাভিং ফিনিশড সরি হার যেহেতু আছে তাহলে শি হবে তাহলে হ্যাভিং ফিনিশড হার টার্ম পেপার বিফোর দ্য ডেডলাইন ডেডলাইনের পূর্বে তার টার্ম পেপার শেষ করে শি ডেলিভার্ড ইট টু দ্য প্রফেসর বিফোর দ্য ক্লাস সে ক্লাসের পূর্বে এটা প্রফেসরের কাছে ডেলিভার করেছিল শি ডেলিভার্ড হবে এখানে এটা সি নাম্বারে ভুল আছে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন বুঝতেই পারছো ওয়ান অফ দ্যার পরে এখানে কি হবে রিকমেন্ডেশনস হবে প্লুরাল তাহলে এখানে ঝামেলা আছে কোথায় রিকমেন্ডেশনস হবে এটাতে ভুল আছে দিস ইজ এ কোয়েশ্চেন এভরি ম্যান এন্ড ওমেন শুড ভোট দ্য ক্যান্ডিডেট ফর হিজ অথবা হার হিজ হবে ম্যানের আগে তারপর হচ্ছে হার a doctor may be able to diagnose a problem perfectly diagnose ভার্বকে মডিফাই করতে এখানে কি দেওয়া লাগবে অ্যাডভার্ব লাগবে পারফেক্ট একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ইউজ করা যাবে না নাউনের পরে দিতে পারবে না এখানে the doctor may be able to diagnose a problem perfectly but he may not be able to find a drug to which the patient will respond বাকি সব ঠিক আছে পারফেক্টলি হবে এখানে এটা according to experts a good way to improve listening skill is by বাই কি বাই প্রিপোজিশন তারপরে কি ভার্ব দেওয়া যাবে নাকি আইএনজি দেওয়া লাগবে বাই ওয়াচিং দেওয়া লাগবে বাই ওয়াচিং WATCHING বাই ওয়াচিং তাহলে অ্যাকর্ডিং টু এক্সপার্টস এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসনিং স্কিল ইজ বাই ওয়াচিং টেলিভিশন স্পেশালি নিউজ অ্যান্ড ডকুমেন্টারিজ ওকে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস পিনপয়েন্ট এরর ডিটেকশন হয়ে গেল ঠিক আছে দ্যাটস অল ফর দি মোমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম